Evening, good evening, all respected proud founding member. এই শুভ সন্ধ্যায় প্রত্যেককে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন এবং আমার ভালোবাসা। আমি মিসেস টুমকি দাস রয়েছি ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়া থেকে আপনাদের সাথে ওপি মিশন সাকসেস ফ্যামিলি ব্যানারে আয়োজিত আমাদের আজকের ইভিনিং সেশনে। আজকের ইভিনিং সেশনটি আমার সাথে আপনাদেরকে প্রত্যেককে পেয়ে আমি ভীষণ আনন্দিত। আজকে আপনাদের নিয়ে বেশ আজকে অসাধারণ একটি টপিকের উপরে আমরা কথা বলবো, যে টপিকটি কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। আপনারা প্রত্যেকে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু মিটিংটি যে টপিক সেটা কিন্তু নিচে স্ক্রল করছে। তবুও আমি একবার বলবো, উই আর ইন সেফ হ্যান্ড, ডোন্ট ওয়াক অ্যাওয়ে। আমরা নিরাপদ হাতে, দূরে হাঁটবেন না। নিশ্চয়ই টপিকটি শুনে আপনারা প্রত্যেকেই বুঝতে পারছেন যে কেন টপিকটি গুরুত্বপূর্ণ। কারণ আমরা যারা অনপ্যাসিভে রয়েছি, এতদিন ধরে ওতপ্রোতভাবে অনপ্যাসিভে যারা রয়েছি, তারা প্রত্যেকেই এই টপিকটির মর্ম হয়তো কোথাও না কোথাও গিয়ে বুঝতে পারছি। আমরা যারা আমাদের রেসপেক্টেড সিইও স্যারকে একটু হলেও চিনেছি, একটু হলেও জেনেছি, তাহলে কিন্তু আমরা এটা খুবই ভালোভাবে বুঝতে পারছি যে আমরা সত্যিই একটা সেফ হ্যান্ডে রয়েছি। তা কি সেই সেফ হ্যান্ড, কিভাবে আমরা রয়েছি, কেন আমরা বলছি আমরা সেফ হ্যান্ডে রয়েছি, সমস্ত কিছু নিয়ে আজকে আলোচনা আমাদের হবে। শুনবো আপনাদের প্রত্যেকের থেকেই। রেসপেক্টেড আজকের আমাদের স্যারও রয়েছেন আমাদের সাথে, ওনার থেকেও আমরা নিশ্চয়ই এই আলোচনা পাবো। তো প্রত্যেককে সাথে থাকার অনুরোধ জানিয়ে আমি মিটিংটি শুরু করছি আপনাদেরকে সাথে নিয়ে। তো চলুন, আমাদের মিটিং এর প্রথম প্রারম্ভিক যে আমরা পাঠগুলি করে থাকি, আমাদের 3টি ধর্মগ্রন্থ থেকে পাঠ, সেই পাঠের দিকে প্রথমেই মনোনিবেশ করি। প্রথমেই যাব আমাদের রেসপেক্টেড অরবিন্দ হালদার স্যারের কাছে। তিনি অসাধারণ কণ্ঠে, অসাধারণ ভাবে প্রত্যেক দিন আমাদের মাঝে গীতা থেকে পাঠ করে শোনান। আজকেও তাই, আজকেও ওনাকেই শুনবো। প্রথমেই চলে যাব ওনার কাছে, শুনে আসবো গীতা পাঠ। ওয়েলকাম করছি স্যার আপনাকে, প্লিজ ওয়েলকাম। ধন্যবাদ ম্যাম, অনেক অনেক ধন্যবাদ আমাকে ডেকে নেওয়ার জন্য। হ্যাঁ, অবশ্যই তাই। সত্যি আমরা প্রার্থনার মধ্যে দিয়ে শুরু করি, সবাই যাতে আমরা ভালো থাকি, আমাদের এই প্রার্থনাগুলো রাখা উচিত। আমাদের স্যার আছেন, অবশ্যই তিনি একটু একটু করে এগিয়ে চলেছেন আমাদের জন্য। আমরাও এইভাবে প্রার্থনা রাখবো, যারা অসুস্থ থাকেন সবাই ভালো থাকি যাতে। অনেক ধন্যবাদ ম্যাম। সবাইকে আমার পক্ষ থেকে আদাব ও নমস্কার জানিয়ে শুরু করছে আজকের সন্ধ্যাকালীন ওয়েবিনার গীতা পাঠের মধ্য দিয়ে। হরে কৃষ্ণ। জয় জয় শ্রী গুরুদেবাই নমো নমো। জয় জয় শ্রীমদ ভগবত গীতাই নমো নমো। ওম নমো ভগবতে বাসুদেবায়। সর্বকর্ম ফলম শ্রীকৃষ্ণার্পণমস্তু। অখণ্ড মণ্ডলাকারম ব্যাপ্তম যেন চরাচরম তৎপদমে দর্শিতমে যেন তস্মৈ শ্রী গুরবে নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানু সুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওম শ্রী পরমাত্মনে নমো নমো। দশম অধ্যায়ের বিভূতি যোগ থেকে 34 নম্বর শ্লোক করছি। মৃত্যু সর্বহর চয়হম উদ্ভব চ ভবিষ্যতাম কীর্তি শ্রীবাক চ নারীনাম স্মৃতি মেধা ধৃতি ক্ষমা। ভগবান বলছেন, সংহারকারী মৃত্যু এবং উৎপন্ন হওয়া প্রাণীদের উদ্ভব স্বরূপ আমি। নারী জাতের মধ্যে আমি কীর্তি, শ্রী, বাক, স্মৃতি, মেধা, ধৃতি ও ক্ষমা। তাই এখানে ব্যাখ্যা লিখছেন যে মৃত্যু সর্বহর অহম। বলছেন যে মৃত্যুর মধ্যে হরণ করবার এমন এক বিশেষ সামর্থ্য আছে যে মৃত্যুর পর এখানকার স্মৃতিও থাকে না, সবকিছু অপরিত হয়ে যায়। বাস্তবে এই সামর্থ্য পরমাত্মারই, মৃত্যুর নয়। যদি সমস্ত কিছু হরণ করার, বিস্মিত করার ভগবৎ প্রদত্ত সামর্থ্য মৃত্যুর না থাকতো,
তবে আত্মীয়তার সম্পর্ক ধরে যে চিন্তা মানুষের ইহজন্মে হয়ে থাকে, তেমনি বিগত জন্মের সম্পর্ক তাই ধরেও হতো। কেউ জানে না একজন মানুষের কত জন্ম পার হয়েছে। যদি সেই সব জন্মের কথা তার স্মরণে থাকতো, তাহলে মানুষের দুঃখ, মোহ আর চিন্তার কখনো অন্তই হতো না। তাই মৃত্যুতে বিসম্মিত হওয়ার পূর্বজন্মের আত্মীয় স্বজন বা সম্পত্তির চিন্তা মনে থাকে না। এইভাবে মৃত্যুতে চিন্তা, মোহ ইত্যাদি দূর করার যে সামর্থ্য, তা ভগবানেরই। বলছেন উদ্ভবস্য চ ভবিষ্যতাম। আগের শ্লোকে ভগবান বলেছিলেন যে তিনিই সকলের ধারক পোষক। সেই রূপ এখানে ভগবান বলছেন উৎপন্ন হওয়া সকল প্রাণীর উৎপত্তি হেতু তিনি, অর্থাৎ জগতের উৎপত্তি, স্থিতিও, প্রলয়কারীও তিনি। দেখুন, আমরা বলে থাকি যে আমাদের জগৎ মাতা, আমাদের এখন যাদের আমরা দৃষ্টিতে দেখি, সামনে দেখি, ইনি আমার জগৎ, ইনি আমার মাতা, ইনি আমার পিতা। আসলে কি তাই? যদি তিনি হতেন, এখানে তিনি বলেন আমার ইনি পালন কর্তা, আমার ইনি জন্মদাতা, আমাকে জন্ম দিয়েছেন। কই বলি না তো যে আমার এখন যাকে দেখতে পাচ্ছি তিনি আমার প্রলয়কর্তা? আসলে জগৎ পিতা একজনই, স্বয়ং শ্রী শ্রীকৃষ্ণ ভগবান। অথচ তাকে আমরা জানতে পারি না, কারণ অজ্ঞানে আবৃত মন ঢাকা। তাই আমাদের এখন সম্মুখে যাকে দেখি তিনিই মনে হয় আমার মাতা পিতা, তিনিই আমার জন্মপিতা, জন্মমাতা, জন্মদাতা, এটা বলে থাকি। এটা আমাদের অজ্ঞান। আসলে জগৎ পিতা তিনিই হন। প্রশ্ন ওঠে, তাহলে ইনি কে? অবশ্যই ইনি আমাকে রেখেছেন কর্তব্য রূপে। ভগবানের কাছ থেকে বহু জনম ধরে তার কাছ থেকে চেয়েছেন আমার একটা যেন সন্তান দাও, আমি সন্তানের মাতা পিতা হতে চাই। তাই তিনি আছেন শুধু পূর্ণরূপে, কর্তব্য রূপে। আসলে ব্যাখ্যা দিতে গেলে অনেক, এটুকুই থাক। অনেক ধন্যবাদ। হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ। ঈশ্বর সবাইকে মঙ্গল করুন। ওম শান্তি। ধন্যবাদ শ্রদ্ধেয় ম্যাম। অসংখ্য অসংখ্য ধন্যবাদ স্যার, আপনাকে জানাই আমাদের প্রত্যেকের শুদ্ধ প্রণাম। সত্যিই অসাধারণ ভাবে আমরা কিন্তু গীতা থেকে পাঠ শুনলাম আমাদের রেসপেক্টেড অরবিন্দ হালদার স্যারের কাছে। তাই ওনারও সুস্থতা আমরা প্রত্যেকেই কামনা করি। উনি যেন এভাবেই প্রতিদিন আমাদের মাঝে আসেন এবং গীতা থেকে পাঠ শোনাতে পারেন। ঈশ্বর ওনাকেও সুস্থ দেন। চলুন এবারে যাই আমাদের আরো একটি পবিত্র ধর্মগ্রন্থ পাঠ শুনতে আমাদের রেসপেক্টেড মমিনুল হক স্যারের কাছে। আমি কোরআন থেকে পাঠ করে শোনানোর জন্য ওয়েলকাম করছি মমিনুল হক স্যার আপনাকে। প্লিজ ওয়েলকাম। আসসালামু আলাইকুম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির। সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন। ওয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাব্বিরু লাহুল আসমাউল হুসনা। ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া আজিজুল হাকীম। জাযাকাল্লাহু তাআলা। এটা হচ্ছে আমাদের আয়াতুল কুরসি। এটার দ্বারা আমাদের কোনো অসুখ বিসুখ কিংবা আমরা বাহিরে যাবার পথে কিংবা কোনো জায়গায় গেলে আমাদের কোনো বিপদ আপদ আসলে এই দোয়াটা পড়লে আমাদের অনেক সহজ হয়ে যায় সব কাজকর্ম, এবং আমাদের যে উদ্দেশ্যে আমরা বের হই সে উদ্দেশ্য আমাদের সফল হয়। এটাকে আমরা আয়াতুল কুরসি বলি। ধন্যবাদ সবাইকে। অসংখ্য ধন্যবাদ স্যার, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। খুব সুন্দর করে একটি কোরআন পাঠ আপনি শোনালেন এবং তার যে গুরুত্ব কতখানি সেটাও কিন্তু আপনি বলে দিলেন। যে কোনো উদ্দেশ্য সফল করার জন্য আমরা এই পাঠটি করে থাকি। তো সেখান থেকে আমাদের মহৎ উদ্দেশ্যে আমরা রয়েছি অন্ত্যাসীবে, সেটাও যেন খুব সুন্দরভাবে উদ্দেশ্য সাফল্যমণ্ডিত হয়। অসংখ্য ধন্যবাদ স্যার, থাকুন আমাদের সাথে এইভাবেই। এবারে আমি যাব আমাদের বাইবেল পাঠের জন্য।
কিন্তু বাইবেল পাঠ যিনারা করে থাকেন আমি তাদের মধ্যে থেকে আজকে কাউকেই দেখতে পাচ্ছি না। তো উপস্থিত আমাদের মধ্যে থেকে যদি কেউ বাইবেল পাঠ করতে পারেন অবশ্যই Yes, এগিয়ে ম্যাম, আসবেন। আমি উপস্থিত আছি ম্যাম, আমায় শোনা যাচ্ছে? গুড ইভিনিং ম্যাম। কুহেলি ম্যাম, ইয়েস ম্যাম। ইয়েস কুহেলি ম্যাম, আপনাকে শুনছি বাট আমি দেখতে পাচ্ছি না। তো সরি ম্যাম, কন্টিনিউ। ওকে ম্যাম, ম্যাম থ্যাংক ইউ শুনছি ম্যাম, ম্যাম। আপনি মাঝে মাঝে রিফ্রেশ করবেন, মানে আমার আজকে তাই হচ্ছে, রিফ্রেশ না করলে পার্টিসিপেন্ট বাড়ছে সেটা বোঝা যাচ্ছে না। ঠিক আছে, কন্টিনিউ। ওকে স্যার, থ্যাংক ইউ থ্যাংক ইউ স্যার। ম্যাম। ওকে, থ্যাংক ইউ ম্যাম। গুড ইভিনিং স্যার ম্যাম, অল রেসপেক্টেড ফাউন্ডার মেম্বার, প্রত্যেককে শুভ সন্ধ্যে, শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন ও প্রভু যীশু খ্রিস্টের প্রেম, শান্তি, আনন্দ আপনাদের প্রত্যেকের জীবনে বর্তুক। আসুন আমরা প্রত্যেক ঈশ্বরের সম্মুখে মাথা নত করি। প্রেজ দ্য লর্ড পিতা। থ্যাংক ইউ ফাদার, আজকের এই সুন্দর সন্ধ্যে তুমি আবার আমাদের প্রত্যেককে একত্র হতে সাহায্য করেছো, আমি তোমায় ধন্যবাদ জানাই। উপস্থিত প্রত্যেকটা স্যার ম্যাম এবং অল ফাউন্ডার মেম্বার প্রত্যেককে তোমার হাতে রাখি, প্রত্যেকের পরিবারকে তুমি আশীর্বাদ করো ঈশ্বর, প্রত্যেকের পরিবারকে তুমি সুস্থ জীবন দিয়ে তুমি সহায়তা করো, প্রত্যেকের ভার আমি তোমার হাতে রাখলাম ঈশ্বর। তোমাকে আরো ধন্যবাদ জানাই ঈশ্বর, আমাদের সিও স্যার, ওনার সহবর্তী প্রত্যেকটা মেম্বার, ওনাদেরও পরিবার, আত্মীয় পরিজন প্রত্যেককেই তোমার হাতে রাখি। ওনাদের প্রত্যেককে তুমি তোমার জ্ঞান, বুদ্ধি, শক্তি, সামর্থ্য, বল দিয়ে সদা সর্বদা ঈশ্বর তুমি পরিপূর্ণ করে রেখো। ওনাদের প্রত্যেকের ভার তোমার হাতে দিই। আজকের এই সুন্দর মিটিং এর শুরু থেকে শেষ পর্যন্ত তুমি আশীর্বাদ করো ঈশ্বর, প্রত্যেকটা ক্ষেত্রে যেন সুন্দরভাবে হয় পিতা। প্রত্যেককে তোমার হাতে রেখে আজকের মিটিং এর শুরু থেকে শেষ তোমার হাতে দিয়ে ক্ষুদ্র বিনতি প্রার্থনা যীশু খ্রিস্টের পবিত্র আত্মার নামে চাইলাম। তুমি শুনলে আর স্বর্গরাজ্য থেকে তা গ্রাহ্য করলে। আমেন। গীত সংহিতা ৩৭ অধ্যায় ৭ পদ বলছে, সদাপ্রভুর সম্মুখে নীরব হও, ধৈর্য ধরে তার প্রতীক্ষায় থাকো। যখন দুষ্ট ব্যক্তিরা তাহাদের জীবনে সফল হয়, যখন তারা তাহাদের মন্দ পরিকল্পনা কার্যকারী করে, তখন বিচলিত হইও না। ঈশ্বর বলছেন যে তোমরা ঈশ্বরের সম্মুখে নীরব থাকো এবং ধৈর্য ধরো। যখন দুষ্ট ব্যক্তিরা তারা দুষ্টতার মাধ্যমে ভালো ফল পেয়ে থাকে এবং ভালো কোনো কিছু করে থাকে, তখন তোমরা যদি ধৈর্য ধরে থাকো এবং তোমাদের সেই সততার জন্য তোমরা কত না অধিক ফল পাবে। কারণ দুষ্টতার দ্বারা মানুষ সফল হয় ঠিকই, কিন্তু সেই সফলতা আসলে শেষ পর্যন্ত তাহারা ধরে রাখতে পারে না। তাই ঈশ্বর বলছেন, নীরব হও, ধৈর্য ধরে থাকো, অবশ্যই তোমার শেষ ফল তুমি পাবে। কারণ নীরবতা আর ধৈর্য কখনোই মানুষকে ঠকাবে না। এবং সময় সময়ে সময়ে ঈশ্বর প্রত্যেককেই সমস্ত কিছু দিয়ে থাকেন। যতক্ষণ না সেই সময়টা আসে, ঈশ্বর কিন্তু ততক্ষণ আমাদেরকে বলে নীরব এবং ধৈর্য রাখতে। তাই আমরা যেন সেই রকম ঈশ্বরের সেই নীরবতা এবং ধৈর্য রাখতে পারি। অবশ্যই আমাদের প্রত্যেকের শেষ ফল ঈশ্বর রেখেছেন এবং তা আমরা প্রত্যেকেই পাবো। থ্যাংক ইউ ম্যাম। ওভার টু ইউ ম্যাম। ধন্যবাদ, ধন্যবাদ জানাচ্ছি আপনাকেও। অসাধারণ ভাবে কিন্তু আজকেও বাইবেল থেকে পাঠ করে শোনালেন আমাদের ম্যাম কুহেলি দিয়াসী। সত্যি আমরা কতটা নিরাপদ হাতে রয়েছি সেটা হয়তো ম্যামের পাঠ বুঝতে পারলাম। ফল কিন্তু সত্যি ভীষণ মিষ্টি। অসংখ্য ধন্যবাদ ম্যাম, আপনি থাকুন আমাদের সাথে। আমি এগিয়ে যাব আমাদের পরবর্তী কিছু আলোচনা শুনতে প্রারম্ভিকভাবে আমাদের স্যার ম্যামদের। তারপরে অবশ্যই আমরা হ্যান্ড রেইজে যাব। হ্যান্ড রেইজ থেকে আপনারা যারা বলতে চান আজকের অসাধারণ টপিকটি নিয়ে, তাদের প্রত্যেককে আমি ওয়েলকাম করে নেব। চলুন আজকে প্রথম ওনাকে শুনবো আজকে দুর্দান্ত টপিকটি নিয়ে। ওয়েলকাম করছি সিরাজুল স্যার, আপনাকে প্লিজ ওয়েলকাম। আমাকে শোনা যাচ্ছে তো?
আজকে একটু মনে হয় প্রবলেম হচ্ছে। শোনা যায় ম্যাডাম। প্লিজ কেউ শোনা বলবেন। যায়? Okay. ওকে ওকে স্যার, থ্যাংক ইউ। চলুন, স্যার হয়তো ব্যস্ত রয়েছেন। আমরা চলে যাব নেক্সট। আমাদের মাঝে রয়েছেন শুভ্রেন্দু সরকারকে ওয়েলকাম করে নেব আজকে প্রারম্ভিকভাবে। সরকার স্যার। সরকার স্যার, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? এবারে আমরা চলে যাব আমাদের মাঝে রেসপেক্টেড একজন ম্যামের কাছে। স্যারদের যখন পেলামই না, তাহলে আজকে শুরুটা করি লেডিজ ফার্স্ট, লেডিসদের নিয়েই। তো চলুন, আমাদের মাঝে রয়েছেন মিসেস জ্যোৎস্না দফাদার ম্যাম। ওয়েলকাম করছি ম্যাম আপনাকে, প্লিজ ওয়েলকাম। জ্যোৎস্না দফাদার ম্যাম, আমাকে শোনা যাচ্ছে? জানি না আজকে কিছু সমস্যা হচ্ছে কিনা, ওনারা কি আনমিউট? আমাকে শুনতে পাচ্ছেন ম্যাম? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে, বলুন। আমি তো আপনাকে শুনতে পাচ্ছি, বাট ওনারা শুনতে পাচ্ছেন না কেন সেটাই দেখলাম আর কি। না না, শোনা যাচ্ছে, স্পষ্ট শোনা যাচ্ছে। আনমিউট করতে পারছেন না আজকে, যদিও একটু প্রবলেম যেন হচ্ছে, তো সেখান থেকে হয়তো ওনারা আনমিউট করতে পারছেন না। তো যাদের আমি বললাম, তারা যদি সত্যি আনমিউট করতে না পারেন, অবশ্যই একবার রিফ্রেশ করে আবারও আসুন, শুনবো আপনাদের প্রত্যেককেই। তো চলুন। হ্যাঁ, মাইক কাজ করছে না, শুভেন্দু সরকার স্যার লিখেছেন। তো সেখান থেকে আমি চলে যাই আমাদের মাঝে রেসপেক্টেড আরো একজন স্যার, যেনাকে আমরা শুনতেই পাচ্ছি, এমডি মুমিনুল হক স্যারকে। স্যার প্লিজ ওয়েলকাম। নমস্কার, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মিশন সাকসেস ফ্যামিলি কর্তৃক আয়োজিত এই শুভ সন্ধ্যাকালীন ওয়েবিনারের মোস্ট অনারেবল হোস্ট, অনারেবল কো-হোস্টবৃন্দ এবং এখানে উপস্থিত সকল সম্মানিত ফাউন্ডিং মেম্বার, সকলকে আমি আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা এবং যথাযথ মর্যাদা দান করে, মর্যাদা দিয়ে আমার বক্তব্য আমি শুরু করছি। আমাদের আজকের টপিক আছে, আমরা নিরাপদ হাতে, দূরে হাঁটবেন না। উই আর ইন সেফ অ্যান্ড ডোন্ট ওয়াক অ্যাওয়ে। অর্থাৎ আমরা যে জায়গায় আছি, আমরা সেই জায়গায় কিন্তু ভালো আছি, অর্থাৎ নিরাপদ জায়গায় আমরা আছি। দূরে হাঁটবার আমাদের কোনোই প্রয়োজন নেই। তার এই একটাই বক্তব্য, এর পিছেই যেটা আসছে, এই আজকের যে আমাদের টপিকসের যেটা উদ্দেশ্য, সেটা হচ্ছে আমরা আমাদের যে প্ল্যাটফর্মের সঙ্গে সম্পৃক্ত আছি, অর্থাৎ অনপ্যাসিভ। অনপ্যাসিভ এমন একটি প্ল্যাটফর্ম যেটা আমাদের সেফ হ্যান্ড, আমরা এখানে সেফ আছি। আমাদের এখান থেকে যাবার কোনো প্রয়োজন নাই, দূরে যাবার কোনো প্রয়োজন নাই। আমরা এখানেই আছি, এখানেই থাকবো, এখান থেকেই জানবো, এখান থেকেই বুঝবো, এখান থেকেই পাইবো, এবং এখানেই আমাদের সমস্ত ফিউচার এবং আমাদের প্রসপেক্ট এবং আমাদের সাকসেস সবকিছু এখানেই থেকে আমরা পাবো। বিকজ ওয়াই, এই কোম্পানি আমাদের রিয়েল কোম্পানি, রিয়েল প্রোডাক্ট, রিয়েল সিও। অর্থাৎ আমরা এখানে যে কোম্পানিটা আমরা পেয়েছি, সেই কোম্পানিটা আমাদের রিয়েল। আমাদের কোম্পানির যতগুলো প্রোডাক্ট আছে সবগুলো রিয়েল, এবং আমাদের সিও অরিজিনাল, রিয়েল সিও।
সিইও, চিফ এক্সিকিউটিভ অফিসার, অর্থাৎ আমরা যাকে আমরা সর্বময় কর্তৃত্ব বলে আমরা মনে করি। এবং উনি আমাদেরকে এমন একটি জায়গায় নিয়ে এসেছেন যেটা আমরা পূর্বে কখনো জানতাম না বা জানার চেষ্টা করি। এমন একটি জায়গায় নিয়ে এসেছেন ধীরে ধীরে, মানে এমন সুন্দর পদক্ষেপে, ধীর পদক্ষেপে। যেমন একটা এক্সাম্পল আমি দিই, সেটা হচ্ছে বাঘ। বাঘ যখন হাঁটে তখন কিন্তু এক পা প্রথমে দিয়ে সেটা দিয়ে আগে দেখে নেয় যে মাটি নরম না শক্ত, তারপরে কিন্তু নেক্সট পাটা দেয়। এই যে সে অতি সন্তর্পণে যে হাঁটে, সেই হচ্ছে রেল। সে কিন্তু বুঝছে যে আমাকে কিভাবে হাঁটতে হবে। তাই আমাদেরকে কিন্তু ইতিপূর্বে কিছুই জানাননি, উনি এইভাবেই সন্তর্পণে আমাদেরকে দোজ হু আর দ্য ফাউন্ডিং মেম্বার আমাদেরকে কিন্তু একটা বিশাল সুযোগ দিয়েছেন। আমরা সেই সুযোগে আমরা যারা আজকে এখানে আসতে পেরেছি, এটা কিন্তু আমাদের অত্যন্ত ভাগ্য। আল্লাহ বলেন, ভগবান বলেন, গড বলেন, তারই ইচ্ছাতেই কিন্তু আমরা এখানে আসছি। অতএব উই আর নাও সেফ ইন পজিশন, আমাদের দূরে যাবার কোনো প্রয়োজন নেই। অতএব আমরা এখানে থাকবো, এখানতেই জানবো। প্রতিনিয়ত আমরা ওয়েবিনারে থাকবো, ওয়েবিনার কর্তৃক আমরা সমস্ত কিছু কিন্তু জানবো। এবং আমাদের এখানে যারা আরো ডেডিকেটেড ফাউন্ডিং মেম্বাররা আছে তারা বক্তব্য দেবেন, তাদের কাছ থেকেও আমরা শুনবো। আমাদের দূরে হাঁটবার কোনো তো প্রয়োজন নাই। কেন আমরা খামোখা আর এইখান থেকে লাভ দিয়ে আরেকখানে যাবো, আরেকখান থেকে লাভ দিয়ে আরেকখানে যাব? আমাদের কোম্পানি যেহেতু আমাদেরকে অ্যাসুরেন্স দিয়েছে, দ্যাট ইজ আমরা তো রিয়েল দেখতে পাচ্ছি। আমরা যেখানে আজকে মিটিং করছি, আমরা ওয়েবিনার করছি, এই ওয়েবিনার এত এত পারফেক্ট যে এখানকার মতো এত পারফেক্ট প্ল্যাটফর্ম আর দ্বিতীয়টি হতে পারে না। ইতিমধ্যে আমাদের এখানে ক্যাটবক্স সংযোজিত হয়েছে, আমাদের ফ্রন্ট ক্যামেরা সংযোজিত হয়েছে, আমাদের ব্যাক ক্যামেরা সংযোজিত হয়েছে, এখানে আরো অনেক কিছু সংযোজিত হবে। যেমন আমাদের ও ভেরিফাইড হবে, ও একাডেমি হবে, আমাদের ও নেট, ও মেল, আমাদের আরো অনেক প্রোডাক্ট আমাদের এদের সঙ্গে সম্মিলিত হবে। যখন এটা গ্লোবালি লঞ্চ হবে তখন কিন্তু সবাই আমরা বুঝতে পারবো আমরা ঠিক জায়গাতেই আছি, আমরা সঠিক স্থানে আছি, আমাদের জায়গাটা আমাদের নিরাপদ জায়গায় আমরা আছি, আমাদের দূরের হাঁটার কোনো প্রয়োজন নাই। সেই উপলক্ষে আমাদের অনারেবল হোস্ট মহোদয় যে সাবজেক্টটা দিয়েছেন, রিয়েলি ইটস এ গ্রেট সাবজেক্ট। উনি অনেক বুঝিয়ে শুনে উনি এই সাবজেক্টটা দিয়েছেন। কেননা আমরা অনেক সময় দৌড়াদৌড়ি ছুটাছুটি করি, এখান থেকে হবে না ওখানে যাব, ওখান থেকে হবে না ওখানে যাব, আজ কেন পাচ্ছি না, কাল কেন পাচ্ছি না, তো পরশু কেন পাচ্ছি না। এই যে আমাদের যে একটা মানে উচ্ছৃঙ্খল মন মানসিকতা, এটাকে আমাদের পরিবর্তন করতে হবে। তথা আমাদেরকে প্রতিনিয়ত আমাদের ওয়েবিনারে থাকতে হবে এবং ওয়েবিনারে যে বিষয়বস্তুগুলো থাকবে সেটার উপরে আমরা নিজেরা কথা বলবো এবং কথা বলবো, অন্যরাও কথা বলবেন, তাদের কাছেও আমরা শুনবো। অনপ্যাসিভ এমন একটি প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্ম আমাদেরকে কথা বলতে শিখিয়েছেন, আমাদের নিজেদের মুখের ভাষা বলতে শিখিয়েছেন। আমরা যেখানে এত ফাউন্ডিং মেম্বারের সামনে আমরা কথা বলতে পারছি, এটাই তো একটা বিশাল প্রাপ্য। আমাদের তো যা দিয়েছেন উনি, যা নিয়েছেন আমাদের কাছে, তার কিন্তু শতগুণ ফেরত দিয়ে দিয়েছেন আমাদেরকে, তার থেকেও বেশি হবে। কারণ আমাদের যখন আমরা এখানে ফাউন্ডিং মেম্বারশিপ নেই তখন আমাদের $97 ছিল, তারপরে আমাদের উনি আমাদের ওয়ালেটে $10 করে দিয়ে দিলেন, সেটা পরে পরবর্তীতে আমাদেরকে আবার ফেরত দিয়ে দিলেন, ফেরত দিয়ে তারপর আবার আমাদের ও কানেক্ট আমাদের পারচেস করতে বললেন। ও কানেক্ট পারচেস করবার পরে এটা তো 1 মাসের,
সেটা আবার এই অনর্গল আমরা চলতেই আছে বিনে পয়সায়, অর্থাৎ আমাদের সম্পূর্ণ পয়সা পরিশোধ হয়ে উল্টো আমাদেরকে দিতেই আছেন প্রতিনিয়ত দিতে আছেন। এর পিছনে অবশ্য একটি কারণ আছে, কারণ আমাদের যেহেতু উনি বলেছেন আমাদের সাকসেস উনি করে দিবেন, টাকার কথা কিন্তু কখনো বলেননি, অতএব আমরাও টাকার কথা বলবো না, আমরা আমাদের সাকসেসের কথা বলবো। এবং উনি যে সাকসেসের কথা বলেছেন সেই সাকসেসটা কিন্তু উনি এনে দিবেন আমাদের। আর একটা কন্ডিশন আছে, সেই কন্ডিশন কিন্তু উনি নিজের মনের ভিতরে উনি পুষেছিলেন, সেইটাই কিন্তু আজকে মানে পরবর্তী পদক্ষেপের জন্য উনি কিন্তু আমাদেরকে এই স্থানটা দিয়েছেন। যেটা উনি বলেছিলেন যে আমি মানবতার জন্য আমি করব, আমি আমার এখানে কোনো ইয়ের প্রশ্ন নাই, আমি যা খরচ হবে খরচ বাদ বাকি সমস্ত ফর দ্য সেক অফ হিউম্যানিটি আমি দিয়ে দেব। অর্থাৎ উনি একা সারা বিশ্বের মানবতার জন্য করতে পারবেন না, উনি সেই জন্যই আমাদেরকে জাতি ভেদ নির্বিশেষে, ধর্ম বর্ণ নির্বিশেষে, আমাদের শিক্ষিত অশিক্ষিত নির্বিশেষে আমাদের এই ফাউন্ডিং মেম্বারশিপটা দিয়েছেন। এবং ইতিমধ্যেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি অনেকে কথা বলতে জানেন না, অনেকে, একজনকে আমি শুনি তো উনি বুঝি প্রতিবন্ধী, তাও উনিও কথা বলেন, সুন্দরভাবে কথা বলেন। আবার অনেকে আবার আছেন এখানে কোনো শিক্ষাগত যোগ্যতা নাই। আমি একদিন শুনেছি একজন রিক্সাওয়ালা, সে ফাউন্ডিং মেম্বার, সেও কথা বলতে শিখে গেছে। এই যে আমাদের একটা অভিজ্ঞতার আমাদের যে জায়গা দিয়েছে, সেটা আমরা ফেলে কেন আরো দূরে যাব? আমাদের উই আর নাও ইন সেফ প্লেস, হোয়াই শুড আই গো অ্যাহেড? ধন্যবাদ। আমি জানি না আমি আমার টপিকসের উপর সঠিকভাবে বলতে পারলাম কিনা, তবে চেষ্টা করেছি মাত্র। আমাকে শুভেচ্ছা বক্তব্য দেবার জন্য, ডাকার জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করে তথা সবাইকে আমার শ্রদ্ধা জানিয়ে, সালাম জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে, খুব সুন্দর করে শুভেচ্ছা বক্তব্য। আজকের যে টপিক সেটাকে অনেকটাই কিন্তু আপনি তুলে ধরেছেন, কেন আমরা অন্টাসিভে থাকবো, কেন আমরা অন্য কোথাও, এটা খুব সুন্দর করে কিন্তু আপনি আপনার বক্তব্যের মধ্যে তুলে ধরেছেন। আমরা একেবারে সেফ হ্যান্ডে রয়েছি, সেটাও কিন্তু আপনি আপনার বক্তব্যের মধ্য দিয়ে বোঝানোর চেষ্টা করেছেন। অসংখ্য ধন্যবাদ স্যার, এভাবে থাকবেন আমাদের সাথে। নেক্সট আমি চলে যাব আমাদের মাঝে রেসপেক্টেড স্যার ম্যামদের কাছে, যিনারা এখন পর্যন্ত উপস্থিত হয়ে গেছেন আমাদের মাঝে। তো চলুন আরো একবার আমি চেষ্টা করে দেখি আমাদের রেসপেক্টেড স্যার ম্যামদের পাওয়া যাচ্ছে কিনা, কারণ মাইক্রোফোন অন করতে একটু সমস্যা হচ্ছে। এমনকি আমারও বারংবার নিজেই কিন্তু রিফ্রেশ পেজটা এসে যাচ্ছে। তো জানি না কতক্ষণ আপনাদের সাথে কন্টিনিউ করতে পারবো। তো যদি আমার অসুবিধে হয়, রেসপেক্টেড স্যার ম্যামদের আমি বলে রাখলাম, প্লিজ কন্টিনিউ করে নেবেন। তো চলুন এবারে আমি যাই আমাদের রেসপেক্টেড শুভেন্দু সরকার স্যারের কাছে। স্যার প্লিজ ওয়েলকাম স্যার। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ। আমার কথা শোনা যাচ্ছে ম্যাম? হ্যালো 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 হ্যালো। হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে, পরিষ্কার শোনা যাচ্ছে। অসংখ্য ধন্যবাদ চুমকি দাস ম্যামকে আমাকে ডেকে নেওয়ার জন্য। প্রচন্ড প্রবলেম হচ্ছে, বারবার চেষ্টা করছি, সবাই হয়তো এটা আমার মতোই করছেন, রিফ্রেশ করে আসছি। তারপরে এখানে ঝড় বৃষ্টি হচ্ছে, আর কথা বলার মাঝে মাঝে বিদ্যুৎ চমকানিও শুনতে, মানে আওয়াজটাও নিশ্চয়ই শুনতে পাবেন আপনারা। খুব ঝড় বৃষ্টি হচ্ছে। যাই হোক, আজকে খুব সুন্দর টপিক। বেশ কিছুদিন বাদে আমি এলাম এখানে আমাদের মিশন সাকসেস ফ্যামিলিতে, ওপি মিশন সাকসেস ফ্যামিলির ওয়েবিনারে, সান্ধ্যকালীন ওয়েবিনারে আমাদের কর্ণধার, মেন্টর, বন্ধু এবং গাইড শ্রদ্ধেয় সজল সিংহ রায় স্যার এবং যে সমস্ত আজকে হোস্টিং এ আছেন চুমকি ম্যাম সহ সমস্ত স্যার ম্যামদের এবং পার্টিসিপেন্ট পার্টে যারা আছেন প্রত্যেককে আমি শুভেন্দু সরকার, ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়া, আমার পক্ষ থেকে প্রণাম, সেলাম, আদাব। আজকের টপিক, উই আর ইন সেফ হ্যান্ড, ডোন্ট ওয়াক অ্যাওয়ে। আমরা নিরাপদ হাতে আছি, দূরে হাঁটবেন না, দূরে যাবেন না, শুধু দূরে নয় অন্য কোথাও যাবেন না এই অনপ্যাসিভ থেকে। কেন বন্ধু?
কারণ যারা 2 বছর 3 বছর 4 বছর 5 বছর ধরে আমরা অপেক্ষা করছি, প্রত্যেকটা জিনিসেরই যা শুরু হয় তার শেষ আছে। জন্মালে যেমন মানুষের মৃত্যু অবশ্যম্ভাবী, তেমনি মৃত্যু হলেও আবার জন্মানোটাও অবশ্যম্ভাবী। সনাতন শাস্ত্রে আমাদের শ্রদ্ধেয় অরবিন্দ হালদার স্যার বলে গেলেন গীতা পাঠের মধ্য দিয়ে, শাশ্বত সনাতন চিরন্তন ইউনিভার্সাল, সেই কথাগুলো শুনতে শুনতে মনে হচ্ছিল যে সত্য সব এক, শুধু মেলানোটা দরকার। আর এই মেলানোর অঙ্কটা যারা জানেন তারা দূরদৃষ্টি সম্পন্ন, তারা ভিশনারি। আমরা যারা দূরদৃষ্টি সম্পন্ন এবং যারা ভিশনারি তাদের সঙ্গে টাচে থাকবো। কেন থাকবো? কারণ আমি জানি না, কিন্তু এমন একটা প্ল্যাটফর্মের সুযোগ পেয়েছি যে প্ল্যাটফর্মে থাকলে নিজেকে অনেক অনেক বেশি মানে অভিজ্ঞতা সম্পন্ন এবং আরো অনেক বেশি নতুন নতুন তথ্য, নতুন নতুন অনেক কথা, যেগুলো মানব জীবনের সফল করার জন্য মনের কোনায় বা মনের কানাচে প্রত্যেকেরই কম বেশি ছিল, কিন্তু আমরা কোনো রাস্তা পাচ্ছিলাম না। দেখুন, ঈশ্বর, আল্লাহ, গড প্রত্যেকে একই নাম, নাম আলাদা, সে উপরওয়ালা সব একই। তার ইশারা ছাড়া পৃথিবীতে কোনো কাজ হয় না। আমাদের মনে আছে করোনার সময় যে দুঃসহ 100 থেকে 120 বছর পর যে সময়টা আবার এসেছিল এবং যেটা এখনো চলছে, প্রাকৃতিক দুর্যোগ, তীব্র দাবদাহ, 44-45 ডিগ্রি তাপমাত্রা, অথচ ফিলিংস হচ্ছে 50-52, অসম্ভব। আজকে আমার স্কুলে আমার এক ম্যাডাম অসুস্থ হয়ে পড়লেন, হসপিটালাইজ করতে হয়েছে। যাই হোক, এই পরিস্থিতিতে যেখানে উত্তরবঙ্গে যদিও বৃষ্টি শুরু হয়েছে, বাংলাদেশের অবস্থাও কোনো জায়গায় বৃষ্টি হচ্ছে, কোনো জায়গায় হচ্ছে না, সবকিছু নির্ভর করে তার উপর। আর তার উপরে যখন নির্ভর করে এই মিশন সাকসেস ফ্যামিলি, অন্তত 1 বছর আগে থেকে কিন্তু আমরা বলে এসেছি। স্পেসিফিক আপনাদের কাছে আমি স্মরণ করিয়ে দিতে চাই, আমি বলেছি, আমি শুভ্রেন্দু সরকার, যে কবে কখন একটা প্রোডাক্ট লঞ্চ করবে, যিনি তৈরি করছেন সেই বিজ্ঞানীও জানেন না। তাই আমরা যখন অধীর আগ্রহে থাকি যে আমরা কবে সেই সুদিনটা আসবে, গ্লোবালি আমরা মার্কেটিং এ যাব, সেই দিনটির জন্য আমরা সেই ঈশ্বর, আল্লাহ, গডের কাছে প্রতিনিয়ত প্রতিদিন আমরা প্রার্থনা জানাবো। কেন জানাবো? তার কারণ হচ্ছে এই কনসেপ্টটা এমন একটা কনসেপ্ট যে জেনারেশন আফটার জেনারেশন সিকিউর থেকে শুরু করে সব থেকে বড় কথা, কোনো বিজনেস কোম্পানি আর আজ পর্যন্ত এই পৃথিবী গ্রহে, আরো অনেক গ্রহ আছে সেখানে মানুষের গবেষণা চলছে, সেই আলোচনায় যাব না, ভাস্ট হয়ে যাবে আলোচনাটা। সংক্ষেপে বলার চেষ্টা করছি, সবাই বলবেন, সময় অল্প। সেটা হচ্ছে যে কার্য এবং কারণের উপরে নির্ভর করে কিন্তু পৃথিবীর সমস্ত কিছু। কেন অনপ্যাসিভ কখনো ব্যর্থ হবে না, যদি এটা বলি যে এই জন্যই অনপ্যাসিভের সঙ্গে আমরা থাকবো, কারণ অনপ্যাসিভ কখনো ব্যর্থ হতে পারে না। প্রথম কথা, ডিভাইন প্ল্যাটফর্ম, অনপ্যাসিভ ডিভাইন ওয়ার্ক, যার সেনাপতি মিস্টার অ্যাশ মোফরে স্যার, দীর্ঘ 18-19 বছর উনি আইটির সঙ্গে যুক্ত, গবেষণা করেছেন, পিএইচডি নিয়েছেন। যে ডিগ্রিগুলো নিলে সাবলীল হওয়া যায় সাবজেক্টের উপরে, বিভিন্ন বড় বড় গুগল থেকে শুরু করে বিভিন্ন কোম্পানিতে চাকরি করেছেন, অভিজ্ঞতা গ্যাদার করেছেন, এবং তিনি স্বপ্ন দেখেছেন, শুধু নয় আমাদেরও স্বপ্ন দেখাচ্ছেন তার বাস্তব ভিত্তিটা কোথায়। যে কোনো জিনিস একটা বড় মিশন বা ভিশন, সেটাকে যখন, যেমন গভর্নমেন্টের, বিভিন্ন দেশের গভর্নমেন্টের যখন 5 ইয়ার প্ল্যানিং কমিশন, যে 5 বছরের জন্য ক্ষমতায় এসে নতুন করে যখন একটা প্ল্যানিং নেয়, তারও কিন্তু পরিকাঠামো তৈরি করতে হয়। সামাজিক প্রয়োজনীয়তা, যে চাহিদা থাকে, সেই চাহিদায় থেকে সেই প্ল্যানিং গুলো আসে। আজকের পৃথিবী কিন্তু, যেটা করোনোত্তর কালের সময় কথা বলছিলাম, যে একটা গ্যাপ, একটা ভ্যাকুয়াম, এবং সেটা একটা বাজারে একটা টুলস অ্যাপ্লিকেশন যখন বাজার করে নিচ্ছে, তখন তার প্রয়োজনীয়তা আরো বেশি বেশি করে ফিচার সমৃদ্ধ, এবং শুধু সে লুটে নিচ্ছে টাকাটা, আর আমরা হচ্ছে সেই মানুষগুলোর জন্য, সারা পৃথিবীর সমস্ত সাধারণ মানুষের জন্য এখান থেকে আনলিমিটেড ইনকাম কোম্পানি করতে পারবে, সেটা কোম্পানির সিও মিস্টার অ্যাশ জানেন। আর জানেন বলেই এই টুলস অ্যান্ড অ্যাপ্লিকেশনের উপর এই ব্যবসাটা উনি ড্রাইভ দিলেন, নিজ অভিজ্ঞতা সঞ্চয় করে, মানুষের চাহিদা অনুযায়ী উনি প্ল্যানিং করলেন, যেটাকে আমরা বলছি মিশন। আর সেই মিশন বা প্ল্যানিং এ পৌঁছনের জন্য, টাচ করার জন্য, যেটাকে আমরা বলছি ভিশন। আধ্যাত্মিক সায়েন্স, আধ্যাত্ম বিজ্ঞান যেটা বলছে আর্ট অফ লাইফ, জীবনের লক্ষ্য, অ্যান্ড আর্ট অফ লিভিং, সেই লক্ষ্যে পৌঁছানোর যে কলা বা কৌশল, প্রকৌশল, কৃত কৌশল, এক কথায় প্ল্যানিং, সেই ভিশনকেও উনি সমানভাবে এখানে গুরুত্ব দিলেন আমাদের অনপ্যাসিভ কোম্পানিতে।
মিশন অ্যান্ড ভিশন। তাই তিনি একটার পর একটা এই যত সমস্যা, এটা তো ঘটনাই, কমার্শিয়াল কোনো মার্কেটে একটা কোম্পানি গড়গড় করে এগিয়ে যাবে আর রাইভাল উল্টো থেকে যে কোম্পানিগুলো বাজারে কিছু করে খাচ্ছে তারা বাধা দেবে না, এটা হয় না, এটা কমার্শিয়ালিতে হয় না। তাই যারা বাধা দেওয়ার তারা দিচ্ছে, যারা চক্রান্ত করার তারা করছে, কিন্তু ডিভাইন প্ল্যাটফর্ম বলে সমস্ত বাধাগুলোকে সুকৌশলে, কৌশলে, প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি, এইভাবে কিন্তু একটার পর একটা, এতে সময়টা লাগছে একটু বেশি ঠিকই, কিন্তু ওভারকাম করে মিস্টার অ্যাশ যে জায়গায় শেষ হাসিটা, ছোট্ট একটা অপারেশনের আগে উনি চলে গেলেন এবং আমাদের যে হাসিটা উপহার দিয়ে গেলেন, ডান ডিল, প্রত্যেকের জন্য একদম ডান ডিল হয়ে আছে। এবার শুধু সময়, পেমেন্ট প্রসেসর অলরেডি কাজ শুরু হয়ে গেছে। নিশ্চয়ই আপনারা বিভিন্ন ওয়েবিনার বা মিশন সাকসেসে শুনেছেন যে অনেকে উইথড্রল দিয়েছেন, কেউ কেউ পেয়েছেন, কেউ কেউ সমস্যা হচ্ছে, অর্থাৎ কাজ শুরু হয়েছে। এবং কয়েকদিন থেকে ও কানেক্টও কিন্তু আজকেও প্রবলেম হচ্ছে, কয়েকদিন থেকেই প্রবলেমটা হচ্ছে, বিগত 4-5 দিন থেকে। আর প্রবলেম হওয়া মানে আমরা জানি ব্যাক হ্যান্ডে প্রচুর কাজ চলছে, যাতে কমার্শিয়ালি আমরা যে ও কানেক্টে মিস্টার অ্যাশ চাইছেন লাভ অ্যাট ফার্স্ট সাইট, মানে মার্কেটে যারা কাস্টমার ইউজার তারা ফিদা হয়ে যাবে, চোখ ফেরাতে পারবে না, রাতারাতি পৃথিবীর বুকে ভাইরাল হয়ে যাবে। আমাদের যে সময় 220টা দেশে যে ব্যবসা এবং যে বাণিজ্য প্রসারের জন্য যে প্রোপাগান্ডা চলছে, আমাদের সিও মিস্টার অ্যাশ নিজে স্বপ্ন যেমন দেখেছেন, আমাদেরকে স্বপ্ন দেখানোর জন্য বলছেন আপনার ড্রিমটাকে বিগার করুন, বড় করুন। আর সব থেকে বড় কথা, আমরা জানি যে ও কানেক্ট পৃথিবীর সমস্ত ইলেকট্রনিক্স মিডিয়ার আজকে এই মুহূর্তে, আমরা জানি যারা ইলেকট্রনিক্স মিডিয়াকে একটু বুঝি বা দেখি, যে কোনো না কোনো টুলস অ্যান্ড অ্যাপ্লিকেশনকে ইউজ করে সারা পৃথিবীর সমস্ত দেশের মিডিয়া কিন্তু ব্যবহার করছে, কাজ করছে। ও কানেক্টকে ব্যবহার করার জন্য যারা ভিশনারি পার্সন, সেই দেশের সেই সমস্ত মিডিয়ার সিওরা কিন্তু মুখিয়ে রয়েছেন, অলরেডি আমাদের সঙ্গে ব্যাক হ্যান্ডে কন্ট্যাক্ট হয়ে আছে। যেদিন থেকে ওখানে কমার্শিয়ালি আসবে দেখবেন বহু মিডিয়া কিন্তু ওখানে প্ল্যাটফর্মকে ইউজ করছে। তাই রাতারাতি ভাইরাল হতে সময় লাগবে না। আর এই কারণেই কিন্তু বলা হচ্ছে বাই বর্ন ইউনিকর্ন অন প্যাসিভ, আফটার বর্ন সুপার ইউনিকর্ন। আমরা যখন মার্কেটে আসবো 6 মাস থেকে 8 মাস লাগবে আমাদের সুপার ইউনিকর্ন যেতে, যেটা একমাত্র একটা কোম্পানি আছে, তাকেও টপকে আমরা যাব ডেকাকন, হেক্টাকন, এরপরে আরো অনেক মাইলস্টোন রয়েছে, যেগুলো আমি মনে করি, কারণ ডিভাইন প্ল্যাটফর্ম এটা বলেই, ঈশ্বরের ইচ্ছাতেই, বাই দ্য পিপুল, অফ দ্য পিপুল, ফর দ্য পিপুল, মানুষের জন্য, মানুষের দ্বারা, একমাত্র মানুষের দ্বারা পরিচালিত হয়ে। কোন মানুষ সৎ, অনেস্ট, কারণ পৃথিবীতে চালাকি দ্বারা কোনো মহৎ কাজ হয়নি কোনোদিন, হবেও না। এই মানব সভ্যতার ইতিহাস এটা প্রমাণিত। সফলতার কোনো শর্টকাট রাস্তা নেই বন্ধু, নিবিড় অনুশীলন, পরিশ্রম, ধৈর্য, আর এবং আমরা যারা একটার সঙ্গে যুক্ত থাকা, এই যে আস্থা রাখা না, মিশন সাকসেস ফ্যামিলিতে আমরা যে আলোচনাগুলো করি, এবং ওয়ান প্যাসিভের উপর মিস্টার সিও মিস্টার অ্যাশ মুফারেজ স্যারের প্রতি আস্থা, আনুগত্য, শ্রদ্ধা, ভালোবাসা যে ক্রিয়েট হচ্ছে আমাদের মধ্যে আলোচনার মধ্য দিয়ে, যে আলোচনাটা হচ্ছে বিল্ড আপ করার জন্য, আমাদের নিজেদেরকে বিল্ড আপ করার জন্য আলোর দিকে চনা আলোচনা, সেই আলোচনাটাকে যদি আমাদের হৃদয় দিয়ে আমরা টাচ না করি, হৃদয় দিয়ে যদি অনুভব না করি, আমাদের নিউরো ট্রান্সমিটার অর্থাৎ ব্রেনের মধ্যে যদি সেটাকে ঢোকাতে না পারি, তাহলে কিন্তু বাজারি যে ইউটিউবার রয়েছে বা সাধারণ মানুষ যারা না বুঝে কমেন্টস করছে, তাদের কথাগুলো আমাদের সাবকনসিয়াস মাইন্ডের ছাপ ফেলবে। আর আমরা আমাদের এই ডায়মন্ড আলোচনা থেকে, আমাদের যে আলোচনাগুলো আমরা নিজেদেরকে এনবিল করার জন্য ভেতরের সমস্ত আমাদের ইচ্ছা, আমাদের আকুলতা, ব্যাকুলতা, প্রার্থনা, সমস্ত শুভ শক্তিগুলোকে এক জায়গায় করে আমরা মিশন সাকসেস ফ্যামিলিতে ওয়েবিনার করি, সেই ওয়েবিনারের সার্থকতা কিন্তু থাকবে না যদি আমাদের সাবকনসিয়াস মাইন্ডে নেগেটিভ ছাপ পড়ে যায়। তাই আমরা সবসময় বলবো শুভ চিন্তা, শুভ ইচ্ছা, শুভ সঙ্গ, সবকিছু পজিটিভ পজিটিভ পজিটিভ, আপনার জীবনটাও কিন্তু অবশ্যম্ভাবী পজিটিভ। কারণ অশুভ শক্তির পাওয়ার মনে হয় তাৎক্ষণিকভাবে বেশি, কিন্তু ধর্মের জয় অবশ্যম্ভাবী। ধর্মেনহীনা পশুভি সমানা, শাস্ত্রের যে কথাটা, অর্থাৎ আমরা যারা পশুর শক্তি বেশি, কিন্তু সেই পশুকে কন্ট্রোল করে মানুষ। সারা পৃথিবীর মধ্যে স্রষ্টার শ্রেষ্ঠ জীব মানুষ। তাই অশুভ শক্তি সাময়িকভাবে হুঙ্কার বা আমাদের মধ্যে ব্যাঘাত সৃষ্টি করলো, আমরা জানি যে ডিভাইন প্ল্যাটফর্ম তার ইচ্ছাতেই তৈরি হয়েছে। আমাদের উইল ফোর্সটা সব জায়গায় গিয়ে যদি একটা জায়গায় মিলে যায়, বিবেকানন্দ স্বামী বিবেকানন্দ একটা জায়গায় বলছিলেন যে সারা পৃথিবীর মানুষ যার যার মাতৃভাষায়, ঈশ্বর, আল্লাহ, গড,
যে যাকে যাকে আমরা প্রেয়ার করি ডাকি, তাকে যদি আমাদের মনের ভাষাটা আমরা একসঙ্গে এক মুহূর্তে দিনের পর দিন জানাতে থাকি, তাহলে প্রচন্ড গ্রীষ্মকালেও বর্ষা নেমে আসবে, প্রচন্ড শীতকালেও বসন্ত, গাছে গাছে কোকিল ডাকবে, গাছে গাছে ফুল ফুটে উঠবে। উইল ফোর্স বা ইচ্ছা শক্তির এত বড় পাওয়ার। আমি বারবার এই কারণে আপনাদের করজোরে বলি, আসুন অন্তত মন থেকে আমার জন্য, আমাদের জন্য, আমাদের জেনারেশনের জন্য প্রত্যেকটা আর্লি বার্ড অ্যাফিলিয়েটার্স বা পার্ট অফ অনপ্যাসিভিন হিসেবে আমরা যেখানে ফাউন্ডার হিসেবে যে যেই নামই ডাকি না কেন, কোম্পানি যেহেতু এখন বলছে আমাদের আমরা আর্লি বার্ড বা পার্ট অফ অনপ্যাসিভিয়ান, সেটাই আমরা বলবো। কোম্পানির সমস্ত নিয়ম কানুন গুলোকে, এবং এর পেছনে যে শব্দগুলো চেঞ্জ হচ্ছে এর পেছনে কারণ আছে, সে কারণ অন্য আলোচনা করা যাবে। শুধু আজকে টপিকের উপরে লাস্ট শেষে আলোচনা করে এটাই শেষ করবো যে প্রত্যেকটা পয়েন্ট, প্রত্যেকটা শব্দ মিস্টার অ্যাশমোফারের মুখ থেকে যেগুলো নিঃসৃত হয় তার কিন্তু ইনার মিনিং প্রচুর প্রচুর প্রচুর, এবং সেই কথাগুলো আমরা তখনই বুঝতে পারবো যদি আমরা পজিটিভে থাকি। এই জন্য 2022-এর একটা ওয়েবিনারে উনি বলছিলেন সবকিছু তথ্য কিন্তু আমাদের ব্যাক অফিসে রয়েছে, আমরা ইংরেজি থেকে বাংলায় ট্রান্সলেট করেও সেটা দেখে নিতে পারি যে পার্সেন্টেজ কিন্তু ফাউন্ডার রিয়েল অনপ্যাসিভিয়ানরা, রিয়েল ফাউন্ডার কিন্তু সংখ্যায় অনেক কমে যাবে। তার কারণ যারা আমরা আনএথিক্যাল কাজ করছি, যারা আমরা বিভিন্ন নেগেটিভ কমেন্টস করছি, ও ট্র্যাকার, কারণ ও আমরা যেমন এখানে ও কানেক্টের মধ্যে বিটা টেস্টার হিসেবে দীর্ঘ 9 মাস থেকে এখানে এটা ইউজ করছি, অর্থাৎ কোম্পানিকে সহযোগিতার জন্য আমরা এখানে ও কানেক্টে মিটিং করি, তেমনি ও ট্র্যাকারটাও কিন্তু আমাদের মধ্যে টেস্টিং চলছে, আমাদেরকে জানার চেষ্টা চলছে দুদিক থেকে লাভ কোম্পানি। ও ট্র্যাকার সচল হবে, তার গ্লিচ গুলোকে, নয়েজ গুলোকে মানে সমস্ত কারেকশন করে একটা জায়গায় নিয়ে যাওয়া প্রোডাক্টটাকে। সেকেন্ড হচ্ছে গুরুত্বপূর্ণ পয়েন্ট মিস্টার অ্যাশমোফার স্যারের কাছে, যে তার যে রত্নগুলো অর্থাৎ আর্লি বার্ড হিসেবে যারা এখানে আছেন, অনপ্যাসিভিয়ান হিসেবে যারা আছেন, তারা রিয়েলি মাদার টেরেসার মতো সুসন্তান, সুনাগরিক, পৃথিবী দুনিয়া কাঁপানোর জন্য যেমন ইন্টারনেটকে কাঁপানোর জন্য ও কানেক্ট আসছে, তেমনি আমাদের ফাউন্ডাররা, আমাদের আর্লি বার্ডরা আগামী দিনে পৃথিবীতে হাতে প্রচুর অ্যাপেলস পেয়ে গেলে, টাইম ফ্রিডম, মানি ফ্রিডম পেয়ে গেলে তারা হারিয়ে যাবে না তো কানাগলিতে, নাকি তারা পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান হিসাবে, অনপ্যাসিভিয়ান হিসাবে মাথা উঁচু করে বলবে ইয়েস আই অ্যাম অনপ্যাসিভিয়ান। আমার নেতা মিস্টার অ্যাশমোফার স্যার এবং সর্বাধিনায়ককে আমরা স্যালুট জানিয়ে আমাদের আগামী মিশন ভিশনকে প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্ত আমরা সফল করার জন্য নিজেদেরকে উৎসর্গ করব। এটা শুধু কথার কথা নয়, এটা করতে গেলে নিজেকে তৈরি করতে হয়। নিজে আচরি ধর্ম অপরে শেখাও, চ্যারিটি বিগিনস অ্যাট হোম। আগে নিজে আমি যদি তৈরি না হই, আমি আমার পরিবারকে তৈরি করতে পারবো না, আর আমার পরিবার যদি তৈরি না হয়, আমরা সবাই মিলে, পরিবার মিলে সমাজকে তৈরি করতে পারবো না। অর্থাৎ অনপ্যাসিভিয়ান হিসেবে যদি আমরা নিজেরা তৈরি না থাকি, আমরা আমাদের সমাজকে, আমাদের দেশকে, এই বিশ্বকে আমরা কিন্তু পরিবর্তন করতে পারবো না। মিস্টার অ্যাশমোফার স্যারের স্বপ্নকে আমরা কিন্তু সফল করার জন্য নিজেদেরকেও যোগ্য হিসেবে তৈরি করতে পারবো না। তাই সময় যে নাই তাই বলি ভাই, অনপ্যাসিভ থেকে যাওয়ার তো কোনো প্রশ্নই নেই। আমি আমার মৃত্যুর শেষ দিন পর্যন্ত, আমার বয়স হয়েছে, যদিও আমার থেকে আমাদের মমিনুল হক স্যার অনেক বেশি বয়স্ক, তবুও আমিও বয়স হয়েছে, আমার 55 বছর হয়ে গেল। কতদিন কে কখন, বয়সটা ফ্যাক্টর না, এই ওয়েদারে, এই দুর্যোগে কে কখন কোথায় চলে যাব, সরে যাব, কিন্তু আমার এই বিশ্বাসটা আছে বন্ধু, যে আমি অনপ্যাসিভিয়ান হিসেবে যে কদিন এখানে পদচারণা করে গেলাম, যে কদিন আমার আওয়াজটা, ভয়েসটা আপনাদের মধ্যে দিয়ে গেলাম, পজিটিভ ছাড়া নেগেটিভ করবো না। আর মৃত্যুর শেষ দিন পর্যন্ত যদি আমি দেখে যেতে পারি যে অনপ্যাসিভ পৃথিবীতে ওই যে লাল সূর্য উঠছে, তাহলেই আমি খুশি। যদি নাও দেখতে পারি তাও খুশি, কারণ আমার বাবা, আমার পিতা, আমার পরম পিতা একটা জিনিস দিলেন, দিলে ভালো, না দিলে কি অন্য কিছু, তাই দিলে ভালো, না দিলেও ভালো। ঈশ্বরের কৃপা মানেই নয় যে আমি যা চাইছি তিনি আমাকে সেটাই দিয়ে দেবেন, তাই তার কৃপা বোঝা যাবে। ঈশ্বরের কৃপা হচ্ছে সেইটা, তিনি যেটা আমার প্রয়োজন তিনি সেটা দেবেন, যখন প্রয়োজন তখন দেবেন। সেই সুসময়টা যাতে, সেই মহেন্দ্রক্ষণ, সেই অমৃত যোগটা যাতে তাড়াতাড়ি আসে, তার জন্য উইল ফোর্স ছাড়া কোনো বিকল্প রাস্তা নেই, নেই, নেই। ব্যক্তিগতভাবে যতটুকু অনপ্যাসিভিয়ানকে স্টাডি বা আমি চিন্তা চেতনায় নিয়ে আসতে পেরেছি, সেই জায়গায় থাকে আমার নির্যাস আমি তুলে ধরলাম যে একমাত্র রাস্তা আমাদের সর্বশক্তিমান ঈশ্বর আল্লাহ গডের কাছেই প্রার্থনা জানানো যে যত তাড়াতাড়ি সম্ভব, তার কারণ বিজনেসে কোম্পানিরও লস হচ্ছে,
10 ডেজ মানে হচ্ছে কোম্পানির লস। কোম্পানি কিন্তু আজকে 9 মাস ধরে আমাদের টানছেন। আমরা কিন্তু ফ্রিতে বিটা টেস্টার হিসাবে আমরা ওয়েবিনার করছি, কথা বলছি, এবং যারা ইউজার হিসেবে এখানে এসছেন অনেকেই তারাও মিটিং করছেন। শুধু আমরা এখানে আর্লি বার্ড হিসেবে যারা আছি তারা করছেন না, যারা এখানে রেজিস্ট্রেশন করেছেন ফ্রিতে তারাও করছেন। তাই কোম্পানির অবশ্যই লস, কোম্পানির সেটা মাথায় রয়েছে, কারণ মিশন আর ভিশন নিয়েই কিন্তু অনপ্যাসিভ কাজ করছে আগামী দিনে স্বপ্নকে সফল করার জন্য। শুধু আস্থা রাখতে বলবো, আর বেরিয়ে যাওয়ার কোনো প্রশ্নেই নেই। তাই সময় যে নাই তাই বলি ভাই, রিয়েল অনপ্যাসিভিয়ানদের জীবনে ওয়েবিনারেরও বিকল্প নাই। ওয়েবিনারের সঙ্গে থাকুন, আলোচনার মধ্য দিয়ে আলোচনাটা হয়ে উঠুক আলোর দিকে চড়া। সেই আলোচনার মধ্যে দিয়ে আমরা প্রত্যেকেই সমৃদ্ধ হব, এই আশা উপরওয়ালার কাছে, ঈশ্বর আল্লাহ গডের কাছে রেখে সবাইকে আমার প্রণাম, সেলাম, আদাব জানিয়ে মাইক্রোফোন ফিরিয়ে দিচ্ছি চুমকি দাস ম্যামের কাছে। থ্যাংক ইউ এভরিবডি, থ্যাংক ইউ ম্যাম। অসংখ্য ধন্যবাদ। সুন্দরভাবে আমাদের টপিকের উপরে দীর্ঘ সময় ধরে বিভিন্ন পয়েন্টের উপরে আলোচনা করে গেলেন। স্যার শোনা যাচ্ছে আমাকে? এবার শোনা যাচ্ছে ম্যাম, ওভার টু ইউ। থ্যাংক ইউ। ইয়েস, থ্যাংক ইউ স্যার। অসংখ্য ধন্যবাদ আমাদের শুভ্রেন্দু সরকার স্যারকে। সত্যি অসাধারণ একটি আলোচনা। আজকের যে টপিক, সেই টপিকের উপরে ওনার দৃষ্টিকোণ দিয়ে উনি কিন্তু দারুণ ভাবে আলোকপাত করে গেলেন আজকে আমাদের সামনে। সত্যি উনি কেন অনপ্যাসিভে থাকবেন, কিভাবে উনি সেফ হ্যান্ডে আছেন, সমস্তটাই কিন্তু উনি তুলে ধরেছেন। সেখানে কিন্তু উনি বলতে একটুও কুণ্ঠাবোধ করেননি আমাদের সিও মিস্টার এস মুফারে স্যারের যে এতদিনের এক্সপিরিয়েন্স, সেটাকেও। সত্যি উনি যে মৃত্যুর দিন পর্যন্ত অনপ্যাসিভের সাথে থাকতে চান, এখান থেকে কোথাও দূরে সরতে চান না, সেটা কিন্তু ওনার যে আজকের আলোচনা, সেটা থেকে আমরা সত্যি অসাধারণভাবে বুঝতে পেরেছি। আর এমনটাই আলোচনা, এমনটাই আমাদের প্রত্যেকের মানসিকতা কিন্তু হওয়া প্রয়োজন, কারণ আমরা প্রত্যেকেই কিন্তু অনপ্যাসিভিয়ান। আর অনপ্যাসিভিয়ান হয়ে কিন্তু আমরা সত্যি ভাবতেও পারি না যে আমরা অনপ্যাসিভ থেকে কোথাও দূরে সরে যাব, কারণ আমরা প্রত্যেকেই মনে মনে বিশ্বাস করি আমরা রয়েছি একটা সেফ হ্যান্ডে, আমাদের একটা নিরাপদ হাতে আমরা রয়েছি, সেটা আমরা প্রত্যেকেই মুখে না বললেও হয়তো মনে মনে বিশ্বাস করি। তো চলুন, স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এই অসাধারণ আলোচনাটা আমাদের সাথে করার জন্য। সেখান থেকে আমরাও অনেক অনেক জ্ঞান সেখান থেকে নিতে পারলাম। স্যারকে ধন্যবাদ জানাচ্ছি এভাবে আমাদের সাথে থাকার জন্য। এবারে যাব রেসপেক্টেড আরো একজন স্যারকে শুনবো, তারপরেই কিন্তু আমরা যাব আমাদের রেসপেক্টেড অ্যান্ড অনারেবল সজল কুমার সিংহ রয় স্যারের কাছে। ওনার দৃষ্টিকোণ থেকে আজকের টপিকটি উনি কিভাবে ফুটিয়ে তুলছেন আমাদের সামনে, সেটাও কিন্তু আমরা দেখব। তার আগে চলুন একটু বাংলাদেশ থেকে ঘুরে আসি। বাংলাদেশ থেকে রয়েছেন আমাদের মাঝে এমডি সিরাজুল ইসলাম স্যার। ওয়েলকাম করছি স্যার আবারও আপনাকে, প্লিজ ওয়েলকাম। ধন্যবাদ মিসেস চুমকি দাস ম্যাম আমাকে ডাকার জন্য। আজকের ওয়েবিনারের সম্মানিত হোস্ট এবং সকল কো হোস্ট, উপস্থিত সকল অনপ্যাসিভিয়ান স্যার ম্যাম, যে যেখান থেকে শুনতেছেন, যেভাবেই শুনতেছেন, সকলকে শুভেচ্ছা, অভিনন্দন। সুন্দর একটা টপিক এবং সুন্দরভাবেই সকলে আলোচনা করছে। আসলে এমন সুন্দর সুন্দর আলোচনা শুনে শুনে মনে হচ্ছিল যে কি সুন্দরভাবে আমরা এগিয়ে যাচ্ছি, আমরা নিরাপদ হাতে, সেটা কিন্তু আমাদের সুন্দরভাবে বুঝিয়েছেন। আমরা নিরাপদ হাতে, দূরে হাঁটবেন না। আমরা যে নিরাপদ হাতে আছি তার থেকে দূরে হাঁটবেন না, সেরকম একটা পরিবেশে। তাহলে আমরা যে নিরাপদে আছি সেটা আমরা আরেকটু আলোচনা করি, যেহেতু সকল স্যাররা আলোচনা করেছে। আমরা একটা কোম্পানিতে এসেছি, সেই কোম্পানির সিও 13,000 কিলোমিটার দূরে বাড়ি। আমরা যেভাবে হোক, যে সকল স্যার ম্যামদের দাওয়াতে হোক, যেভাবে হোক, যাইনে শুনুক, আমরা কিন্তু এখানে এসে গেছি। আর সেখানে এসে যাওয়ার পরে আমাদের হয়তো বিভিন্ন রকম মন্তব্য, বিভিন্ন রকম না জানার গল্প দিয়ে সন্দেহ টন্দেহ কত কিছু থাকতে পারছিল। কিন্তু যখন আমরা নিয়মিত হয়ে গেলাম, যখন এই কোম্পানির সাথে চলে আসলাম, তখন কিন্তু এই কোম্পানির যে কর্ণধার সিও, তাকে বারবার দেখতে পারছি, এবং তার যে মিশনটা, তার যে ভিশনটা, সেই গল্পটা আমরা শুনতে পাচ্ছি, সেই গল্পটা বাস্তবেও কিছু দেখতে পাচ্ছি।
সেখান থেকে আমরা একাধিক একটা লিডার বোর্ডের অবশ্যই আমরা যারা পুরনো ছিলাম তারা দেখতে পারছি। সে লিডার বোর্ডটা দেওয়ার পরে তারপরে যখন দেখলো যে সবকিছু অটোমেশন হবে, সবকিছু সিস্টেমের মধ্যে হবে, তাহলে সবার কাছে তো পৌঁছই দিয়ে যাচ্ছে সেকেন্ডের মধ্যে। তখন লিডার বোর্ড অফ করে দিলেন এবং প্রত্যেকের ব্যাক অফিসে, প্রত্যেকের ডিভাইসে কিন্তু সকল কিছু কোম্পানির উত্থান পতন সকল তথ্য কিন্তু একযোগে বিলু করতেছে, যেখানে কোন রকম কোন তঞ্চকতা হচ্ছে না। এবার অনেক প্রোডাক্ট তৈরি করতেছে, সেই প্রোডাক্ট গুলো কিন্তু আমার আপনার সামনে দেখা যাচ্ছে। আমি আপনি বিটা টেস্ট করতেছি, যা স্যাররা অনেক আলোচনায় সুন্দর করে বলে গেছে, আমি একটু সংক্ষেপে শর্টে শর্টে বলতেছি, কেউ মাইন্ডই নেবেন না। তাই সেই প্রোডাক্ট গুলো কিন্তু তৈরি করতেছে, সেই তৈরিটা কবে থেকে করতেছে, কিভাবে গ্লিচ হচ্ছে, কিভাবে তা প্রসার হচ্ছে, সেগুলো দেখছে। আসেন পেমেন্ট প্রসেসর, সে গল্পটাও আমরা শুনতেছি, বাস্তবতা দেখতেছি, কি করতেছে আমাদের সাথে, কেন আমাদের সাথে এরকম হচ্ছে। কারণ আমরা 14 লক্ষ প্লাস ফাউন্ডার, সাথে আবার ইউজার আছে, তাদের এই চাপ কিন্তু অন্য কোন কোম্পানির সাথে তুলনা করে ওই প্রসেসররা করতে পারিনি। আনুমানিকের পরে একটা আকর্ষণ করছিল যে এটা মনে হয় সম্ভব, কিন্তু পরবর্তীতে তারা কিন্তু পারেনি। এইবার আমাদের যে মিডিয়া, ও মিডিয়া যে কাজগুলো করছে, বিভিন্ন দেশের সাথে চুক্তি, বিভিন্ন দেশে অফিসের কথা উত্থাপন, বিভিন্ন দেশে যে কার্যক্রম করে যাচ্ছে, সেগুলো কিন্তু আমরা প্রতিনিয়ত দেখতেছি। তাহলে আমাদের যে সন্দেহটা যে আমরা যে নিরাপদ জায়গায় আছি কিনা, এটা হয়তো আমার আপনার কাছে খোলসা হয়ে গেছে, কোন রকম সন্দেহ নেই। যদি সন্দেহ থাকতো আমাদের কোম্পানিতে রিফান্ড পলিসি ছিল, নিয়ে বাড়ি চলে যেতাম। এই কারণে আমাদের কিন্তু কোন রকম কোনো সন্দেহ নেই যে আমরা নিরাপদে হাতে আছি। সেই কারণে আমাদের সকল কিছু তৈরি করেছে। আর এখান থেকে যাব না কেন, পৃথিবীতে এরম কোন কোম্পানি আমার আপনার জানা মতে নাই যেখানে আমাদের একটি সম্মান করবে, আমাদের একটি সম্মান দেবে, আমাদের কিছু অর্থ দেবে, এরকম কায়দা কিন্তু কোন কোম্পানি এই ওয়ান পেসিভ কোম্পানির মতো রাখিনি। সুতরাং আমরা কেন এখান থেকে যাব? সেই অবস্থানে একটু বিলম্ব হচ্ছে। আসলে স্বল্প দিনের এই ব্যর্থতা, স্বল্প দিনের এই সময় খরচ, সারা জীবন আমরা সফলতা পাবো, সারা জীবন ভোগ করতে পারবো। তাহলে এখান থেকে আমরা কেন যাব? অডিয়েন্সের কাছে আমার প্রশ্ন যে এখান থেকে আমরা কেন যাব? আমরা আজকে যে কষ্ট করতেছি তার বড় ধরনের একটা পুরস্কার আমরা পাচ্ছি, বড় ধরনের একটা সফলতা পেতে যাচ্ছি, সেরকম একটা পর্যায়ে কিন্তু আমাদের কোম্পানি ঘোরাঘুরি করছে, রানিং চলছে এবং সামনে আমাদের রান্না চলছে। সে রান্নাটা, খাবারটা আমরা খাবো, সেরকম একটা পর্যায়ে। তাহলে আমি আপনি কেন যাব এখান থেকে? তাহলে আমরা সুন্দরভাবে এখানে আমরা বুঝতে পারছি যে আমরা এখান থেকে জাতি আসিনি, আমরা এখানে থাকতে এসেছি, ওই খাবার খেতে এসেছি। ওই খাবার না খেয়ে যাব না, শুধু আমি খাবো না, আমার পরবর্তী আলারাও খাবে। সেই কারণে এখান থেকে কিন্তু যাব না। তা সকলে এখানে থাকার চেষ্টা করব, নিজের বিবেক আছে, বুদ্ধি আছে, সুন্দরভাবে এখানে থেকে যাওয়ার চেষ্টা করব। ধন্যবাদ চুমকিত আসবে, ধন্যবাদ সকলকে। ধন্যবাদ স্যার, অসংখ্য ধন্যবাদ আপনাকে। সত্যি আজকে সিরাজুল স্যার কিন্তু ওনার আলোচনা থেকে দুটি পার্টে উনি বুঝিয়ে দিলেন। প্রথমেই উনি ওনার প্রথম আলোচনায় বুঝিয়ে দিলেন যে আমরা কেন কিভাবে নিরাপদ হাতে রয়েছি, এবং তারপরেই কিন্তু উনি একটি প্রশ্ন ছুড়ে দিলেন আমাদের দিকে এবং উনি বুঝিয়ে দিলেন যে আমরা কেন এখান থেকে দূরে সরে যাব না। সত্যি উনি হয়তো স্বল্প সময় নিয়ে তুলে ধরলেন ওনার কথাটা, কিন্তু উনি সঠিকভাবে কিন্তু বোঝাতে সক্ষম হয়েছেন যে আমরা সত্যি রয়েছি, এখান থেকে দূরে সরার কোনো প্রশ্নই ওঠে না। অসংখ্য অসংখ্য ধন্যবাদ সিরাজুল ইসলাম স্যার, এভাবে থাকবেন আমাদের সাথে। এই সজল কুমার সিংহ রয় স্যারের কাছে আমি প্রত্যেকের কাছে অনুরোধ করব, মাইক্রোফোন ওপেন করুন এবং স্যারকে ওয়েলকাম করে নিন আজকের আমাদের এই সুন্দর মঞ্চে। ওয়েলকাম সজল কুমার সিংহ রয় স্যার। ওয়েলকাম স্যার, ওয়েলকাম 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 ওয়েলকাম। কোথায় ছিলেন এতদিন? ওয়েলকাম ওয়েলকাম স্যার, ওয়েলকাম। ওকে, থ্যাংক ইউ সকলকে। ওয়েলকাম। থ্যাংক ইউ।
থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ ওপি মিশন সাকসেস ফ্যামিলির ইভিনিং সেশনে যারা উপস্থিত আছেন প্রত্যেককে, বা যারা ওপি মিশন সাকসেস ফ্যামিলির ইভিনিং সেশনে উপস্থিত থাকতে পারেন এবং পরবর্তীতে ইউটিউবে যাবে, তাদের সকলকে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। আশা করি প্রত্যেকেই দারুণভাবে একটা চার্মিং সেশন পেয়েছেন একদম প্রথম থেকে এখন অবধি। প্রত্যেকটা সপ্তাহে তার ভাবে কিন্তু একটু মিউট করে দিতে হবে। ঠিক আছে, তো প্রত্যেকে সুন্দরভাবে বক্তব্য রেখে গেছেন আজকে টপিকের উপরে। টপিকটা একটু ধার করা হয়েছে কোনো একটা জায়গা থেকে, সেটা হচ্ছে লাস্ট মিস্টার অ্যাশ যে ওয়েবিনার করেছিলেন, যেটা তাৎক্ষণিকভাবে হঠাৎ করে উনি, ঠিক যে আমরা জানি ওনার একটা ছোট্ট মাইনর অপারেশন ছিল, যেটা এখন উনি সুস্থ আছেন এবং বাড়িতে আছেন, তার আগের দিন অর্থাৎ 4 তারিখ সেটা ছিল কিন্তু মিস্টার অ্যাশের 360 বুধবার হলেও কিন্তু মঙ্গলবার ঠিক 8:30 ইন্ডিয়ান টাইমে আমরা কিন্তু ওনাকে পেয়েছিলাম। সেখান থেকে কিন্তু উনি যে কথাগুলো বলেছিলেন, কি থেকে বলেছিলেন, বর্তমান সেই সময়ের দিনকে দাঁড়িয়ে অনপ্যাসিভ যে জায়গাটাতে আছে এবং আমরা যাতে কোনো রকম ভুল না করি, অর্থাৎ ভুল বলতে অনপ্যাসিভ থেকে দূরে দূরে থাকা, অনপ্যাসিভের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে না থাকা এগুলো থেকে যাতে আমরা একটু দূরে থাকি, অর্থাৎ আমরা যাতে আরো ওতপ্রোতভাবে অনপ্যাসিভের সাথে যুক্ত থাকি, অর্থাৎ দূরে হাঁটবেন না। মানে কি, এখানে কিন্তু সুন্দরভাবে বলা হয়েছে ডোন্ট ওয়াক অ্যাওয়ে। ওয়াক মানে জানি আমাদের হাঁটা, দূরে 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 হাঁটবেন না, অর্থাৎ কাছাকাছি থাকুন, টাচে থাকুন। যারা যত বেশি এনগেজ থাকবে, কথাগুলো নিশ্চিতভাবে আপনারা শুনেছিলেন সেদিন, যারা যত সুন্দর যতভাবে এনগেজ থাকবে তাদের জন্য কিন্তু এই অনপ্যাসিভের যাত্রাটা আরো বেশি সুন্দর এবং মসৃণ হবে। আর বিশেষভাবে আমরা জানি, যেটা প্রত্যেকে আলোচনা করে গেলেন, উই আর ইন এ সেফ হ্যান্ড, অর্থাৎ আমরা একটা সেফ বা সুরক্ষিত একটা হাতে আমরা কিন্তু আছি। যে সুরক্ষিত হাতে আমরা আছি কেন, কোন মানুষের হাতে আছি এবং সুরক্ষিত হাত কখন ফিল করা যায়। আমরা যদি ছোটবেলায় চলে যাই, একদম বাল্যকালে যখন ছোট, আপনি সবেমাত্র হাঁটতে শিখেছেন, আপনি আপনার বাবা বা মায়ের সাথে হাঁটছেন, সেই দৃশ্য, সেই স্মৃতিটা একবার মাথার মধ্যে আনুন, যে যখন আপনি বাবা বা মায়ের সাথে হেঁটে যেতেন, আপনি কি বাবার হাতটা ধরতেন নাকি বাবা আপনার হাতটা ধরতো? ডেফিনেটলি আপনারা বলবেন যে বাবাই কিন্তু আপনার হাত ধরতো। কেননা একটা বাচ্চা অবস্থায় তার বাবার হাতটা যে কোনো মুহূর্তে কিন্তু ছেড়ে দিতে পারে। সে তো জানে না কোনটা সুরক্ষিত, কোনটা কিভাবে হাঁটতে হবে, কোথায় গাড়ি ধাক্কা লাগতে পারে, কোথায় হোঁচট খেতে হতে পারে। কিন্তু বাবা জানে, কারণ বাবা হচ্ছে এক্সপিরিয়েন্স মানুষ, বড়, তিনি জানেন কোথায় গাড্ডা আছে, কোথায় গাড়ি বের হতে পারে। যার জন্য কিন্তু একটা বাচ্চা সেফ হ্যান্ডে থাকে তখনই যখন তার বাবা শিশুটার হাত ধরে। আর সেফ হ্যান্ড তখন হয় না যখন শিশুটা বাবার হাত ধরে, কারণ বাবা কখনোই কিন্তু তার বাচ্চার হাতটা ছাড়বে না। যখন যেখানে বেশি কঠিন তখন শক্ত করে আরো বেশি করে হাতটা ধরবে। কিন্তু বাচ্চাটা তো জানে না, তার অভিজ্ঞতার অভাব, সে যে কোনো মুহূর্তে বাবার হাতটা ছিটকে বেরিয়ে গিয়ে, মানে নিজের হাতটা ছেড়ে দিয়ে সে কিন্তু যে কোনো মুহূর্তে কোনো অ্যাক্সিডেন্টের সম্মুখীন হতে পারে। সেই জন্য আজকে মিস্টার অ্যাশ কিন্তু আপনার আমার হাতটা শক্ত করে ধরে আছে। যারা ওতপ্রোতভাবে অনপ্যাসিভের সাথে থাকি, যারা দূরে দূরে হাঁটি না, যারা আমরা সাথে সাথে থাকি, তাদের হাতটা কিন্তু আজকে মিস্টার অ্যাশ কিন্তু ধরে আছে। আর মিস্টার অ্যাশ হচ্ছে সেই এক্সপিরিয়েন্স মানুষ যার এই আইটি জগতে বিশাল একটা অভিজ্ঞতা তার কিন্তু আছে, এক্সপিরিয়েন্স তার কিন্তু আছে। সেই জায়গা থেকে আমরা জানি মিস্টার অ্যাশ আইটি রিলেটেড যে সমস্ত বিষয়বস্তু, অর্থাৎ আইটি আমাদের যেমন বলি ট্রাফিক কনভারসেশন, সমস্ত কিছু কিন্তু উনি জানেন যে কিভাবে মার্কেটিং ট্র্যাজেডিকে সাজালে পরে আমরা অনায়াসে আজকে ইউনিকর্ন থেকে সুপার ইউনিকর্নে পৌঁছে যেতে পারবো। সেহেতু আমরা সিরিয়াসলি আমরা কিন্তু ভীষণ সেফ হ্যান্ডে আছি। যিনি আমাদের হাতটা ধরে আছেন, যিনি আমাদের কাঁধে হাত রেখে আমাদেরকে নিয়ে যাচ্ছেন কিন্তু আমাদের অজানা পথের দিকে, আমাদের হারিয়ে যাওয়া স্বপ্নকে পূরণ করার লক্ষ্যে যিনি এগিয়ে নিয়ে যাচ্ছেন, তিনি হচ্ছেন মিস্টার অ্যাশ। যার জন্য কিন্তু আমরা সঠিক হ্যান্ডে আছি, যার জন্য কিন্তু আমরা নিরাপদ হাতে আছি, যার জন্য আমরা কিন্তু নিরাপদ এই আশ্রয় থেকে যাতে আমরা দূরে সরে না থাকি। এগুলো
কেন এই মুহূর্তে কিন্তু মাস্টার বারবার কেন বলছে? কারণ সময় চলে এসেছে, যে সময়টার জন্য আপনি আমি ব্যাকুল ছিলাম, সেই সময়টা কিন্তু চলে এসেছে। এটা ঠিক যে সব ঘটনা, সব কথা মিস্টার অ্যাশ কিন্তু আমাদের সম্মুখে আর তুলে ধরবে না। এর পিছনে বড় কারণ আছে, কারণ সব ঘটনা, সব কথা বললে আমরা সবাই তো আর সমান নয়। সবাই কিন্তু সেইগুলোকে নিয়ে বেশি ব্যাকুল হয়ে পড়ি, সেটাকে নিয়ে বেশি কথা বলি, সেটাকে নিয়ে বেশি সমালোচনা করি। সিরিয়াসলি আজকে যদি মনে করুন যে যে প্রসেসররা আমাদের টাকাটা আত্মসাৎ করার চেষ্টা করেছিল, যার জন্য আইনি জটিলতাকে কাটিয়ে উঠে অনপ্যাসিভ আজকে জিতে বেরিয়ে এসছে, কারণ অনপ্যাসিভ হচ্ছে রিয়েল একটা কোম্পানি, অনপ্যাসিভ হচ্ছে অথেন্টিক একটা কোম্পানি, লিগ্যাল একটা কোম্পানি, যার জন্য লিগ্যালিটি মেনটেন করে কিন্তু অনপ্যাসিভ চলে। তো সেই জায়গা থেকে আমাদের যে জায়গাটা, সেটা হচ্ছে কি, যে আমরা কিন্তু সব খবর, সব ইনফরমেশন পাওয়ার পরে নিজেরা কিন্তু হতাশগ্রস্তও কিন্তু মাঝে মাঝে হয়ে যায়। যেমন করে মিস্টার অ্যাশ যদি আমাদেরকে কোনোদিন না বলতেন যে আমাদের একটা মেজর অ্যামাউন্ট তারা কিন্তু আত্মসাৎ করার চেষ্টা করছে, তারা কিন্তু আমরা জিতে গেছি, আমাদেরকে টাকাটাই দিয়ে দেবে, যে কোনো মুহূর্তে দিলে আমরা শুরু করব। এই যে টাকাটা যে অন্য হ্যান্ডে আছে, এটা তো উনি না বললেই পারতেন। তাহলে আপনার আমার মধ্যে কিন্তু হতাশা, এটা ওটা অনেকেই প্রশ্ন করে, আদৌ দেবে না, তাই দেয় নাকি, অনপ্যাসিভ জীবনে টাকা পাবে না ওই প্রসেসর থেকে, অনেক কথা কিন্তু বলেন, অনেক কমেন্ট করেন বিভিন্ন ভিডিওতে, বিভিন্ন লাইভে, আমরা কিন্তু সেগুলো দেখি। সেই জায়গা থেকে মিস্টার অ্যাশ না বলতেই পারতেন। আজকে যে জায়গাটা উনি চেয়েছেন যে ফাউন্ডিং মেম্বাররা আমার ফ্যামিলি, ফাউন্ডিং মেম্বারদেরকে অনেক সবসময়তে কিন্তু উনি সম্বোধন করেছেন ইউ আর মাই ফ্রেন্ড। একটা এত বড় একটা মানুষ, তিনি আমাদেরকে বন্ধুর মতো করে অনেক সময় অনেক কথা বলেন, বাট আমরা কিন্তু সব কথা হজম করতে পারি না। হজম করলেও সেটা থেকে আমরা কিন্তু কি করি, আমরা কিন্তু সেই জায়গা থেকে বুঝে উঠতে পারি না যে আমরা সঠিক কোন জায়গায় আছি, কারণ আমাদের তো অভিজ্ঞতা নেই কার পরে কি হবে, এর পরে বি হবে না ডি হবে। যদি আমি এবিসিডি না জানি তাহলে আমি বলতে পারবো না। তাহলে একটা কোম্পানি আইটি, সে কিভাবে গ্লোবালি মার্কেটে আসবে, কিভাবে মার্কেটিং স্ট্র্যাটেজি সাজানো থাকে, এই যে ইতিবৃত্তান্ত যে বিষয়গুলো, স্টেপ বাই স্টেপ, ফেজ বাই ফেজ, এটা তো আমরা জানি না। সেজন্য আমাদের মনের মধ্যে কিন্তু অনেক সময় নেগেটিভ অ্যাক্টিভিটি কিন্তু আমাদের শুরু হয়ে যায়, নেগেটিভ মাইন্ড কিন্তু আমাদের মধ্যে কাজ করে, নেগেটিভ পরিবেশ কিন্তু আমরা তৈরি করা শুরু করে দিই। যার জন্য কিন্তু মিস্টার রাজ কিন্তু দিন বলেছেন যে আগামীতে অ্যাডভান্স কোন নিউজ আমরা কিন্তু দেব না, কারণ এটা কার জন্য ভালো, এটা আমাদের জন্যই ভালো। আর যেটা হবে সেটা ঘটমান ঘটবে, আপনি কিন্তু প্র্যাকটিক্যালি দেখতে পারবেন যে আপনার সাথে ঘটেছে। অর্থাৎ এমনটা না আমি এসে বলবে যে আজকে রাত্রি 12টার পর আমি টাকা দেওয়া শুরু করব, আজকে রাত্রি 12টার পর আমি অ্যাপেল দেওয়া শুরু করব, আমি আজকে রাত্রি 12টার পরে পেন্ডিং উজ্জ্বল দেওয়া শুরু করবে, এরকম কোনো কথা কিন্তু উনি কিন্তু আর বলবেন না। কারণ এতে কিন্তু আবারও কিন্তু একটা বিরাট বড় সমস্যা সৃষ্টি হয়ে যাবে, কারণ সবাই বলা বলি শুরু করবে, মেসেজ করা করে শুরু হয়ে যাবে, বিভিন্ন মিটিং এ শুরু হবে, স্যার আমারটা তো আসেনি, স্যার আমারটা তো আসেনি, কারণ প্রত্যেকটা সিস্টেমে আসবে। কারণ আমরা জানি যারা প্রথম দিকের ফাউন্ডিং মেম্বার, সিরিয়ালি আমাদেরকে কিন্তু সাজানো হবে, সিরিয়ালি কিন্তু দেওয়া হবে টাইম এবং সময়ের দিদিকে আমাদের কিন্তু ট্রাফিক দেওয়া হবে, এটা কিন্তু আমরা জানি, ভুলে গেলে হবে না। কিন্তু যখন ওই লেনদেন শুরু হয়ে যাবে তখন কিন্তু অনেকে স্যার তো বললো তাহলে আমি মনে পেয়ে যাবো, একটা হতাশা আসতে পারে মানুষের মধ্যে। সেটার জন্য সিস্টেম ওয়াইজ কাজ করতে গেলে সিস্টেমটাকে গুরুত্ব বা বিশ্বাস করতে হবে, সেটা আমরা করতে পারি না। যার জন্য কিন্তু মিস্টার রাজ কিন্তু অ্যাডভান্স কোনো কিছু বলবে না, যা কিছু হবে ঘটবে, আপনারটাও ঘটতে আপনি নিজে দেখবেন, তবেই আপনি বুঝবেন যে হ্যাঁ আমারটা ঘটে গেছে। তো সেই জায়গা থেকে কিন্তু আমরা ঘটমান কিছু জিনিস কিন্তু অলরেডি কিন্তু দেখতে শুরু করেছি, এটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। ঘটমান মানে এটা না যে অ্যাপেল আসা শুরু হয়ে গেছে, অ্যাপেল আসাটাই তো মেইন ব্যাপার হয়ে গেছে আমাদের কাছে। কিন্তু এই অ্যাপেলটা পৌঁছাতে গেলে যে কাজগুলো দরকার, এই অ্যাপেলটা পৌঁছানোর জন্য যে প্রিভিয়াস যে সমস্ত কাজ, প্রিভিয়াস যে সমস্ত অ্যাক্টিভিটি গুলো কোম্পানির পক্ষ থেকে নেওয়া দরকার, কোম্পানি কিন্তু শুরু করেছে। যার জন্য মিস্টার সেদিনকেও বলেছিলেন যে আমরা কিন্তু বসে নেই, ভাবলে হবে না যে আমরা পার্কে ঘোরাঘুরি করছি, উদ্যানে ঘোরাঘুরি করছি, তা কিন্তু নয়। এখানে কিন্তু অনেক সময় অনেক কিছু ফেস করে কোম্পানিকে আজকে এই জায়গাতে কিন্তু আসতে হয়েছে। যার জন্য আমাদের যে জায়গাতে আমরা অলরেডি আছি সেটা কিন্তু আমরা সুন্দর জায়গাতে আমরা আছি, সেফ জায়গাতে আছি। বর্তমানে প্রথম ফেজের পরেও কিন্তু আরো দুটো ফেজ আছে,
সেকেন্ড এবং থার্ড, এবং পরপর পরপর ফেজ বিভিন্ন রকম আসবে। সেকেন্ড থার্ড ফেজও কিন্তু মোটামুটি তার রেডি আছে, তার ব্লু প্রিন্ট কিন্তু আমাদেরকে আগামীতে দেবে, দেখাবে, ঘটমান দেখতে পারবো, সেগুলো কিন্তু আমাদের জন্য আরো বেশি অ্যাট্রাকটিভ হবে, যেটা আমরা কল্পনা করিনি, কল্পনাতীত ঘটনা কিন্তু ঘটবে, যেটা আমি সিরাজ কিন্তু সেদিন বারংবার কিন্তু আমাদের সামনে বলার চেষ্টা করেছেন। নিশ্চিতভাবে আমরা কিন্তু সেটা শুনেছি, যার ঘটনা নির্দিষ্টভাবে কিন্তু ঘটতে শুরু করছে। কারণ আপনার আমার যদি চোখ খোলা থাকে, কান খোলা থাকে, একে অপরের সাথে যদি রিলেশন থাকে, একে অপরের সাথে যদি আমাদের যোগাযোগ থাকে, ডেফিনেট আমার কিছু না ঘটলে পরেও অন্যের ঘটনাটা দেখে কিন্তু আমারও উৎসাহ কিন্তু হবে। সেম জিনিস কিন্তু অলরেডি ঘটতে শুরু করেছে। তার মানে এটা নয় যে স্যার তাহলে কি টাকা আসা শুরু হয়ে গেছে, না, অ্যাপেল আসার আগের যে অ্যাক্টিভিটি গুলো সেগুলো কিন্তু ছোট 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 করে কিন্তু শুরু হয়েছে। এটা বলার পিছনে একটাই কারণ যে আমাদেরকে প্রত্যেকে কিন্তু অ্যালার্ট থাকতে হবে, আরো বেশি সিনসিয়ার হতে হবে, আরো বেশি ওইএস, আরো বেশি মোবাইলের যে সমস্ত রেজিস্টার মেল, সেই মেলগুলোকে আমাদেরকে দেখতে হবে, তদারকি করতে হবে যে আমাদের কাছে কোনো ইনস্ট্রাকশন ইনফরমেশন আসছে কিনা। যেমন করে আজকে অনেকেই এখানে বলতে পারবেন না, অনেকে পারবেন না, যারা একদম ওতপ্রোতভাবে জড়িত থাকেন তারা বলতে পারবেন যে আজকে কিন্তু আমাদের 0 ডে, 0 ডে, অর্থাৎ ও কানেক্টেড যে সাবস্ক্রিপশন আমরা 10 ডেজ এক্সটেনশন হয়, তার কিন্তু আজকে 0 ডেজ। আর 0 ডেজ যখনই হয় তখনই কিন্তু একটু আধটু কিন্তু আমাদের ও কানেক্টের সমস্যা হয়। যেমন আজকে বারবার রিফ্রেশ করে দেখতে হচ্ছে টোটাল পার্টিসিপেন্ট কত, কারণ পার্টিসিপেন্ট দেখা যাচ্ছে না। এটা হয়তো সবার ক্ষেত্রে হচ্ছে না, কারোর ক্ষেত্রে হচ্ছে, যেমন আমার ক্ষেত্রে হচ্ছে। এটা কিন্তু আগে হতো না। যখনই কিন্তু এই শেষের দিকে আসে বা নতুন একটা ধাপে যায়, দেখা গেল যে আজকে রাত্রের মধ্যে বা কালকে সকালের মধ্যে আরো 10 ডেজ আমাদের এক্সটেনশন করবে। বাট আমরা তো প্রত্যেকে এখন মানে বুঝে গেছি যে 10 ডেজ এক্সটেনশন মানেই যে 10 ডেজ অপেক্ষা করা, তা নয়। 10 ডেজের মধ্যে যেমন হয়নি, সেরকম ঘটনা এমনও আসবে 10 ডেজ লাগছেই না, তার আগে হয়ে গেল। তারই কিছু ঘটনা কিন্তু ঘটতে শুরু করেছে। যেমন উজ্জ্বল প্রসেসিং যারা আমরা করেছি, যারা উজ্জ্বল প্রসেস আমরা দিয়েছি, সেই সমস্ত উজ্জ্বল প্রসেস দেওয়ার যে মানুষগুলো আছে, তাদের মধ্যে যাদের কোন রকম একটা মিসম্যাচ আছে, অর্থাৎ আপনার অ্যাকাউন্ট নেম, আপনার ডকুমেন্টস নেম এবং আপনার ওইএস নেমের সাথে মিসম্যাচ হলে পরে কোম্পানি কিন্তু শুরু করে দিয়েছে কিন্তু কি করা, মেল পাঠানো। কি মেল আসছে? মেল আসছে যে আপনার ওই পেন্ডিং যে জায়গাটা হয়ে গেছে, আপনার ফেল্ড পেন্ডিং এর জায়গাটা, অর্থাৎ যখন আমরা জানি যারা করছি তারা পেন্ডিং দেখতে পাই আমরা, যে আমাদের পেন্ডিং দেখাচ্ছে কোথায়। ও যখন ওয়ালেটে যায়, ওয়ালেট থেকে মাই ওয়ালেটের ভেতরে দুটো অপশন, একটা হচ্ছে ট্রানজাকশন আর একটা হচ্ছে উজ্জ্বল ট্রানজাকশন। তো উজ্জ্বল ট্রানজাকশন যেটা আছে, উজ্জ্বল ট্রানজাকশনে টাচ করলে আমরা একটুখানি স্ক্রল করে ডান দিকে গেলে দেখতে পাই, ওখানে আমরা প্রথম থেকে দেখতে পাই আমার ইয়ে কত, অ্যাপ্লিকেশন নাম্বারটা কত, আমার কত তারিখে হয়েছে, তার ট্রানজাকশন নাম্বার, কত তারিখে হয়েছে, কোন ব্যাংক অ্যাকাউন্টে আমি দিয়েছি, তার আইএফএসসি থেকে শুরু করে সমস্ত, এবং লাস্টের দিকের আগে একটুখানি লেখা থাকে পেন্ডিং। এই পেন্ডিংটা কিন্তু ক্যান্সেলে পরিণত হচ্ছে, এবং তার পাশেই ডান দিকে লিখে দেওয়া হচ্ছে যে আপনার এই ফেল্ড হওয়ার পিছনে কারণ কি। পেন্ডিংটা ফেল্ড হওয়া অর্থাৎ রিজেক্ট। এখানে বলছে উইথড্রল রিকোয়েস্ট রিজেক্টেড, উইথড্রল রিকোয়েস্ট রিজেক্টেড। কোথা থেকে আসছে সেটাও আপনাদেরকে বলে দিচ্ছি, কারণ এগুলো তো শোনা কথা নয়, এগুলো প্র্যাকটিক্যাল দেখা কথার জন্যই আপনাদেরকে এত বলতে পারছি। সেটা হচ্ছে OBS, ও ফর ওমেন, বি ফর বল, এস ফর সাউথ আফ্রিকা, OBS। অর্থাৎ এটা কিন্তু হতে পারে কি হবে জানি না, অন প্যাসিভ বিজনেস সলিউশন বা অন প্যাসিভ বিজনেস সামথিং, জানি না এটা ফুল ফর্ম কি। OBS অ্যাডমিন, OBS একটা হ্যাশন দিয়ে অ্যাডমিন। এইখান থেকে কিন্তু মেল এসেছে একজন ব্যক্তির, সেখানে কিন্তু সেই ব্যক্তি কি করেছে, তার কিন্তু কজটাও দেখিয়ে দিয়েছে যে কেন তার এটা ফেল্ড হয়েছে। অর্থাৎ এখানে বলছে উজ্জ্বল রিকোয়েস্ট ফেল্ড, রিজেকশন অফ উজ্জ্বল রিকোয়েস্ট ফ্রম OES ওয়ালেট। তাহলে OES ওয়ালেট থেকে আমরা পেন্ডিং অবস্থায় দেখতাম, উজ্জ্বল করেছিলাম বলে, সেখান থেকে কিন্তু আমাদের কি হচ্ছে, রিজেকশন। কেন রিজেকশন, সেখানেও কিন্তু কারণ সুন্দরভাবে দেওয়া হয়েছে যে নেম অন দ্য আইডি কার্ড অ্যান্ড দ্য অ্যাকাউন্ট ডিটেলস প্রোভাইড ডু নট ম্যাচ। অর্থাৎ যেগুলো প্রোভাইড করেছি আমরা আইডি,
যেমন আমাদের এখানে আধার কার্ড, প্যান কার্ড, ভোটার আইডি, সরি প্যান কার্ড নয়, আধার কার্ড, ভোটার কার্ড, যার যেটা দিয়ে আমরা করেছিলাম, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, বাংলাদেশে যারা আমরা আছি তারা যা যা আমাদের ডকুমেন্টস আছে, যেটা গভর্নমেন্ট ডকুমেন্টস, সেটা আমরা যারা দিয়েছি, তার সাথে ব্যাংক অ্যাকাউন্টের নামের মিসম্যাচ, অর্থাৎ ডকুমেন্টের সাথে যে আইডি দিয়েছে, আইডির সাথে ওইএস এর মিল আছে, আইডির সাথে ওইএস এর মিল আছে, বাট অ্যাকাউন্ট অর্থাৎ ব্যাংক অ্যাকাউন্ট যেটা, তার সাথে নামের মিসম্যাচ ছিল। এই যে ব্যক্তিটা ঘটেছে তার ক্ষেত্রে হয়ে গেছে, এখানে তার নাম আছে হালদার, আর সেই ক্ষেত্রে তার টাইটেলটার কথা বলছি, নাম বলবো না, হালদার, বাট ব্যাংকে আছে সরকার, কিন্তু আধারে কিন্তু আছে হালদার, আবার ওইএসএ আছে হালদার, কিন্তু ব্যাংক অ্যাকাউন্টটা উনি ফলো করেননি, উনি ভেবেছেন হয়তো ঠিকই আছে, উনি মেরে দিয়েছিলেন সাবমিট। বাট পরবর্তীতে কিন্তু কত তারিখ, 31শে মে, উনি কত তারিখে উজ্জ্বল রিকোয়েস্ট করেছিলেন উনি মে মাসের ফেব্রুয়ারি 4 ফেব্রুয়ারি 2024, অর্থাৎ 4 মাস অতিক্রান্ত হওয়ার পর আজকে মে মাসে এসে সেখানে কিন্তু তার রিজেকশন হচ্ছে। তার কজ দেখাচ্ছে যে নেম মিসম্যাচ, আইডি আর কিসের সাথে, আইডি মিন ডকুমেন্টস আইডি, এবং তার সাথে আমাদের ব্যাংকের। তাহলে এতদিন কেন হয়নি? 4 মাস আগেও তো হতে পারতো, 1 মাসে হতে পারতো, 1.5 মাসে হতে পারতো। অনেকে যেমন আমরা উজ্জ্বল সেপ্টেম্বরে দিয়েছি, অক্টোবরে দিয়েছি, নভেম্বরে দিয়েছি, জানুয়ারিতে দিয়েছি। তাহলে সেই ক্ষেত্রে আমাদের রিজেকশন আসেনি বলে আমাদেরটা হয়তো ভেরিফাই সাকসেসফুলি হয়েছে। এখানে নেম মিসম্যাচ হতে পারে, অনেক সময়তে হতে পারে যে আপনি অ্যাকাউন্ট নাম্বার ভুল দিয়েছেন, অনেক সময়তে হতে পারে যে আপনি আইএফএসসি কোড ভুল দিয়েছেন, অনেক সময় হতে পারে যে সুইফট কোড ভুল দিয়েছেন। কিছু না কিছু ভুলের জন্য উজ্জ্বল কিন্তু রিজেকশন হতে পারে। এটা তো কজ দেখানো হয়েছে নেম মিসম্যাচ, আরো কজ দেখাতে পারে বিভিন্ন রকম ভাবে। যার জন্য আমাদের কিন্তু প্রত্যেকের উচিত কি, ওইএস কে ভালোভাবে লক্ষ্য রাখা, যে আমি উজ্জ্বল দিয়ে শান্তিতে ঘুমিয়ে আসি, যখন শুরু হয়ে যাবে উজ্জ্বল সাকসেসফুলি সবার আসা শুরু হবে, সবাই পাবে, আমি কিন্তু পাবো না। কেন? আমি ফলো করিনি। কারণ দেখা গেল জানুয়ারি মাসে আমাকে কিন্তু রিজেকশন করার জন্য, রিজেকশন হয়ে গেছে বলে কিন্তু আমার কাছে মেল এসেছে, কিন্তু আমি গভীর নিদ্রাতে ঘুমিয়ে আছি, আমি আনন্দের সাথে আছি, ফলো করিনি কিছু। এটা যাতে না হয়, কারণ এখানে আরেকটা জিনিস বলেছে যে আপনার রিজেকশন হয়েছে, বাট আপনি আবারও সুন্দরভাবে আপনি আপনার ডকুমেন্টস দিয়ে আপনি উজ্জ্বল আবারও কিন্তু আপনি করতে পারেন। এটা কিন্তু এই মেলের মধ্যে কিন্তু আছে, মেলের বডিতে কিন্তু লেখা আছে, এবং সেই মেলটা আমার কাছেও কিন্তু আছে, আমি সেটা দেখতে পাচ্ছি। এখানে অনপ্যাসিভ টিম থেকে কিন্তু করা হয়েছে, ওবিএস এর মেল থেকে মেল করেছে। তো এখানে কিন্তু তাহলে কি বোঝা যায়, একটা তো ইঙ্গিত তো পাচ্ছেন এখান থেকে, আমরা পাচ্ছি এখান থেকে যে কেন এতদিন আগে হয়নি রিজেকশনটা, তাহলে ততদিন কাজ শুরু হয়নি। তাহলে কি কাজ শুরু হয়েছে? ইয়েস, যখনই এটাকে ইমপ্লিমেন্ট করবে, যখন এটাকে ফর্মুলাতে ফেলবে যে আমাদের কার কার ডকুমেন্ট আছে, কার কি অ্যাকাউন্ট আছে, এটা ওটা আছে, তার আগের যে কাজটা, সেই কার্যক্রম কিন্তু শুরু করেছে। এটা কিন্তু আমরা অনুমান করতে পারি বলবো না, এটা নিশ্চিন্ত হতেই পারি। কারণ যেটা বললাম, যা কিছু ঘটেছে সেটা কিন্তু প্র্যাকটিক্যাল, কারোর কাছ থেকে শোনা কথা কিন্তু এটা নয়। আর এটা নিয়ে আমরা বড়াইও করছি না, আমরা যেহেতু জানি আমাদের এটা নিয়ে বলা বারণ আছে যে কত টাকা আমি পেলাম, কি পেলাম, টাকা পয়সা নিয়ে কিন্তু কোনো কথাবার্তা বলা যাবে না। কারণ এটা প্রত্যেকের ইন্ডিভিজুয়ালি বিজনেস, প্রত্যেকের বিজনেস। আমরা যেমন বিজনেস করি, আমি আমার বিজনেসে কত প্রফিট করি আপনাকে কি আমি বলি? আপনি বিজনেসে কত প্রফিট করেন আপনি কি বলেন? আপনি লস খেলেও বলেন না, প্রফিট হলেও বলেন না। প্রত্যেকের বিজনেসটা নিজের জায়গা থেকে। তো সেই জায়গা থেকে আমরা নিশ্চিতভাবে কিন্তু এটা বলতে পারি যে আমাদের কিন্তু উজ্জ্বল হওয়ার আগের প্রসেস কিন্তু স্টার্ট হয়ে গেছে। আমরা জানি যে আমাদের কিন্তু ও ভেরিফিকেশন বলে একটা ভেরিফিকেশন হবে, যেটা কেওয়াইসি বলছি আমরা, কেওয়াইসি হবে। বাট এই কেওয়াইসি যারা উজ্জ্বল দিয়েছে তাদের ক্ষেত্রে কেওয়াইসির পরে পেমেন্ট আসবে কি আসবে না, এটা মিস্টার অ্যাশ ভালো করে জানে। বাট একটু যদি ইঙ্গিতপূর্ণভাবে যদি আমরা চিন্তা ভাবনা করি, তাহলে যদি আমাদের ধরুন ও ভেরিফিকেশনই হতো যাদের উজ্জ্বল দিয়েছে, আমরা ওই ব্যক্তিটার কথাই বলছি, ওই ব্যক্তি যদি উজ্জ্বল পেটে যদি ও ভেরিফিকেশনই করতে হতো, তাহলে এই ভেরিফিকেশনটা কিসের হলো? ওনার তো ও ভেরিফাই হয়নি, তাহলে এই ভেরিফিকেশনটা কিসের হলো? এটা তো পেমেন্ট করার আগের একটা ভেরিফিকেশন কোম্পানি করে দেখছে ব্যাংকের সাথে তার নামের মিসম্যাচ। তার মানে কি প্রসেসিং করতে যাওয়ার জন্য যেটা দরকার সেটা করতে শুরু করেছে। যেমন আমরা প্রত্যেকেই জানি, আমরা যারা একটুখানি ব্যাংকের সাথে লেনদেন করি, বা আমরা ফোনপে তো হবে না, যারা আমরা মোবাইল ব্যাংকিং বা নেট ব্যাংকিং, বা হয়তো আমরা কোনো আরটিজিএস করতে যাই, এনইএফটি করতে যাই ব্যাংকে, কাউকে টাকা পাঠানোর জন্য, কোনো দপ্তরকে পাঠানোর জন্য, সেখানে কিন্তু আমাদের কি হয়,
বেনিফিশিয়ারি বলে একটা জায়গা আছে না, বেনিফিশিয়ারি অ্যাকাউন্ট, যিনি সেন্ড করছেন তার এক জায়গাটা ফিল আপ করতে হয়, এবং বেনিফিশিয়ারি মানে এটা কাকে দিচ্ছেন সেখানে যখন ফিল আপ করতে হয় তখন নাম, আইএফএসসি কোড, ব্যাংক নেম, ব্যাংকের ব্রাঞ্চ কি আছে, বা সুইফট কোড, যেমন ইন্টারন্যাশনাল ট্রানজাকশন সুইফট কোডটা বেশি মানে ইউজফুল। তো সুইফট কোড এগুলো ফিল আপ করার পর যখন ব্যাংকে ওগুলো সাবমিট করার পর দেখা যায় যে কোনো মিসম্যাচ হলে, নাম মিসম্যাচ বা অ্যাকাউন্ট মানে মিসম্যাচ বা কিছু একটা গন্ডগোল হলে পরে ওখানে কিন্তু সাবমিট হয় না। তো এই যে ব্যাপারটা ও ভেরিফিকেশন হওয়ার পরেও তো হতে পারতো, কিন্তু আগে কেন হচ্ছে? তার মানে এটাও অনুমান করতে পারি, এটা আমি এস্টাবলিশ করছি না আমার কথাটাকে যে এটাই হবে, হতে পারে না। যা কিছু জানে মিশয় আস, সবার উপরে কি হবে, কি সাজিয়ে রেখেছে সেটা কিন্তু আস জানে। বাট আমরা একটুখানি হয়তো ভাবতে পারছি যে এই ভেরিফিকেশনটা তাহলে কিসের হলো, যেখানে রিজেকশন হলো। তাহলে এখানে কিন্তু ভেরিফাইয়ের আগে যারা হয়তো পেন্ডিং এ আছেন তাদেরকে হয়তো ডিসবার্সমেন্ট শুরু হয়ে যেতে পারে, তার সাথে সাথে ও ভেরিফিকেশনে চলে আসবে। নেক্সট যারা আছে, যারা আমরা উজ্জ্বল দিতে পারি, উজ্জ্বল কারা দিয়েছি? যারা নিজেরা একটু পরিশ্রম করে কিছু কাস্টমার রেডি করেছি, ফাউন্ডিং মেম্বারকে আমরা ইনফরমেশন দিয়ে তাকে কাস্টমার বানিয়েছি। তিনি কিন্তু ফাউন্ডিং মেম্বার, বাট তাকে আমরা কাস্টমার বানিয়ে ফেলেছি আগে, জানো যে প্রত্যেকেই কিন্তু আমরা কিন্তু এখানে কি জানি যে আমরা কিন্তু প্রত্যেকেই কি দেবো, সাবস্ক্রিপশন দেবো, সাবস্ক্রিপশন বেস এর উপরে ইনকাম কিন্তু আমাদের এখানে আছে। তাহলে ট্রাফিক আমি নিজে বানিয়েছি 2-4 জন 10 জনকে বলে, সেই ট্রাফিকের সুফলটা আমি পাচ্ছি, তার কমিশন পেয়েছি, সেই কমিশনটা উজ্জ্বল করবো। তো উজ্জ্বলের ক্ষেত্রে কিন্তু আমাদের ও ভেরিফিকেশনের আগে কিন্তু ভেরিফাই হওয়া শুরু হয়ে গেছে। তার মানেটা কি, যে কোম্পানি কিন্তু বসে নেই, কোম্পানি এনি হাও তার টাকাটা কিন্তু টাকা করে লাভ নেই, তার মানে অ্যাপেলটা বা তার যে কমিশনটা কিন্তু দেওয়ার জন্য কিন্তু বলেছেন। আমি সেটা সেদিনও বলেছিলেন যে আপনার আমার যে এটা আছে অন্য যে মানে যারা ইয়ে করছিল সিস্টেমটাকে লেনদেন করছিল প্রসেসর, সে প্রসেসরের কাছে কিন্তু আপনার এবং কোম্পানির সমস্ত কিছুরই সবারই টাকাটা কিন্তু ওখানে আছে। কারণ আপনার বলতে যারা কমিশন পাবেন, কোম্পানির বলতে যারা কোম্পানিকে আমরা পেমেন্ট করেছি, কোম্পানি সেটাকে ট্রাফিক হিসাবে দিয়ে আপনাকে কমিশন প্রদান করবে। এই যে ব্যাপারটা, সেটার জন্য কিন্তু মিস্টার ব্যাস কিন্তু বলেছিলেন যে আমরা কিন্তু অ্যাডভান্স আর কিছু বলবো না। উনি কি বলেছেন যে আপনাদের ভেরিফিকেশন হয়েছে কিনা শুরু করুন? বলেননি। কারণ আমরা বুঝতে পারছি, আমরা আশেপাশে থাকি, কেউ কেউ কোনো ইনফরমেশন দেয়, সেগুলোকে প্র্যাকটিক্যালি দেখার চেষ্টা করি, সেটা ফেক নাকি সত্যি, মানে প্র্যাকটিক্যালি এটা কিন্তু সত্যি কিনা সেটা জানার চেষ্টা করি। কারণ ফেক নিউজ চারিদিকে প্রচুর ছড়ায়, সেটা থেকে আলোচনা করলে কি হবে, ভুল তথ্য মানুষকে দেওয়া হবে। সেজন্য কিন্তু প্র্যাকটিক্যালি দেখে সে তথ্যটাকে দেওয়াটাই কিন্তু শ্রেয়। আর এই তথ্যটা কেন আপনাদেরকে দিচ্ছি, এই তথ্যটা দেওয়ার একটাই কারণ যে আপনাদের আপেল আসা শুরু হয়ে গেছে এটা কিন্তু নয়। আমরা যেন কেয়ারফুলি আমাদের ব্যাংক অ্যাকাউন্ট এবং অন্যান্য ডিটেলস গুলো যাতে ঠিকঠাক ভাবে সুরক্ষিত রাখতে পারি, ঠিকঠাক না থাকলে সেগুলো যাতে রেকটিফাই করে আমরা রেডি থাকি সেটার জন্য। কারণ আমরা দীর্ঘদিন বলেছি আমরা কিন্তু এই ডকুমেন্টস গুলো রেডি রাখবো, কিন্তু এই যে ঘটনাটা ঘটলো এই ব্যক্তিটার, আমি শিওর যে শুধু এই ব্যক্তির সাথে ঘটেছে না তা না, যে 14 লক্ষ প্লাস মানুষের মধ্যে আরো অনেকে থাকবে যাদের কিন্তু এই ঘটনাটা হয়তো ঘটে বসে আছে। তারা কিন্তু দেখে নেবেন ঠিকঠাক আছে কিনা, যাদের ঠিক নেই সেটা সঠিক করবেন, যারা হয়তো ঠিক নেই অথচ উজ্জ্বল মেরে দিয়েছিলেন তাদের ক্ষেত্রে দেখা যাবে যে ওই মেলটা চলে এসছে, যেটা আপনার রেজিস্টার্ড মেলে আপনার মেল আসেনি বললে হবে না। অনেক সময় তো একটা মেল দীর্ঘদিন খোলে না, খোলার পর মেলে যাওয়ার পর মেলটাকে একটু রিফ্রেশ করতে হয়, রিফ্রেশমেন্ট একটু স্ক্রিনটাকে টেনে ধরতে হয়, টেনে ধরলে দেখবেন দপ 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 করে এক একটা করে কিন্তু মেল আসা শুরু হয়ে যায়, কারণ অ্যাক্টিভিটি নেই। তো একটু রিফ্রেশ করলেই চলে আসে। আবার আপনাকে রিফ্রেশ করলেও যদি না আসে, আপনি স্প্যাম বক্সে যাবেন, স্প্যাম বক্সে গিয়ে চেক করবেন যে আপনার ওখানে কোনো মেল এসেছে কিনা। কারণ ব্যবসা আপনার, ব্যবসা আমার এই ব্যবসার মধ্যে কোথায় কি আছে না আছে, কোথায় ভুল আছে না সঠিক আছে, এটা দেখার দায়িত্ব কিন্তু প্রত্যেকে আমাদের। তাই এই ইনফরমেশনটা আমার দেওয়ার পিছনে একটাই কারণ, কোন রকম ভাবে যে একটা আলোড়ন তৈরি করে দেওয়া যে এত তারিখের মধ্যে হয়ে যাবে তা না। প্রসেসিং শুরু হয়েছে বলেই কিন্তু মেল এসেছে। কিসের প্রসেসিং? ভেরিফাই করা যে যারা উজ্জ্বল দিচ্ছে তাদের ডকুমেন্টের সাথে তাদের ব্যাংক অ্যাকাউন্টের গুলো ঠিকঠাক আছে কিনা এটা দেখা শুরু হয়েছে। এবার এটা দেখে কতদিন পরে উজ্জ্বল আসবে সেটা অ্যাস জানেন বিষয়টা, এটা কিন্তু আমরা জানি না। কিন্তু প্রসেসিং শুরু হওয়াটাই কিন্তু আমার কাছে, বিশেষ করে আমার কাছে আনন্দের একটা বিষয়। কারণ এটা 4 মাস আগে তো হয়নি। কেন হয়নি? আমরা তো সেপ্টেম্বরে দিয়েছি, হয়ে গেল তো প্রায় 8 মাস। তাহলে 7 মাস আগে কেন হলো না? এখন কেন হচ্ছে? কোন সময় হচ্ছে? এই মে মাস, এই যে লাস্ট মে মাস গেছে 31 তারিখ, এটা আমি 31 তারিখ দেখেছি বলে 31 তারিখ বলছি বারবার।
এমন ঘটনা হতে পারে তো যে তার আগের কেউ ভেরিফিকেশন করেছে, তাদের হয়নি, সেপ্টেম্বরে কেউ করেছিল, তাদেরটাও শুরু হয়ে গেছে ভেরিফিকেশন, সেগুলো হয়ে গেছে। যাদের আসেনি কোনো রকম নোটিফিকেশন, মানে সে সেফ, সে ঠিকঠাক আছে, সঠিকভাবে তথ্য দিয়েছে। বিষয়টা এটাই। তো এটাকে নিয়ে অন্যরকম প্রচার করার দরকার নেই যে আমাদের তাড়াতাড়ি পেয়ে যাবো, কালকে পেয়ে যাবো, পরশু পেয়ে যাবো, না, ওটা মিস্টার ইয়াস জানেন। বাট পাওয়ার আগের যে কার্যকলাপ সেটা কিন্তু শুরু হয়েছে, এটা একদম বাস্তব, একদমই এটা বাস্তব। সেই জন্য বলবো যে প্রত্যেকেই একটুখানি নজর রাখবেন। বারবার মিস্টার ইয়াস কিন্তু এদিনও বলেছেন যে যারা যত বেশি এনগেজ থাকবে তাদের কিন্তু আরো বেশি সুন্দর মসৃণ হবে এই যাত্রাপথটাকে অতিক্রম করা, যাত্রাটাকে এনজয় করা। আর যারা ভুল করবেন, যুক্ত থাকবেন না, হঠাৎ করে আসবেন, তাদের ক্ষেত্রে কি হবে? ভুল হবে। সিম্পল হবে, সিম্পল। ধরুন আজকের কথা যদি বলি, এখন তো শুধুমাত্র আমাদের ও কানেক্ট, এরপর তো একটার পর একটা প্রোডাক্ট আসবে। সেক্ষেত্রে কি হবে? যে দেখা গেল যে দিয়ে দিয়েছে, সাবস্ক্রিপশনটা দিয়ে দিয়েছে, নিশ্চিন্তে ঘুমিয়ে আছে যে আমাকে ট্রাফিক দেবে, নিশ্চিত দেবে। ট্রাফিক দিচ্ছে, কমিশন আসছে, আর কোনো মিটিং এর সাথে যোগাযোগ নেই, কিচ্ছুর সাথে যোগাযোগ নেই, উইথড্রল করছে আর ঘুমিয়ে আছে শান্তভাবে। তাহলে কি হবে? তার একটা সময় পর যখন আমরা আবারও মানে রিনিউ করবো, যে রিনিউ, জানি না রিনিউটা কবে ডেট হবে, ডেটটা ফাইনালি যেটা ছিল সেটাই হবে কিনা, ডেট এক্সটেনশন হবে, আমরা কিছু জানি না, সব মিস্টার ইয়াস বলবেন। কিন্তু রিনিউ তো হবে। রিনিউর সময় দেখা গেল যে একটা অঙ্ক লাগতে পারে, সেই লাগার সময় সে ভাবছে যে কোথায়, আমার তো টাকা তো তুলে তুলে শেষ করেছি, তো আমি কি করে এই টাকাটা দেবো। কিন্তু সেই ব্যক্তি যদি ওতপ্রোতভাবে জড়িত থাকতো বা থাকে, সেক্ষেত্রে দেখবে একের পর এক প্রোডাক্ট আসছে, সেগুলোকে পারচেজ করে তার ট্রাফিক গুলোকে নেওয়া, দেন আরেকটা প্রোডাক্ট আসছে, তার সাবস্ক্রিপশন দিয়ে তার ট্রাফিক নেওয়া। এটা যদি কন্টিনিউয়াসলি আমরা দেখতে থাকি নিজের ব্যবসাটাকে, তাহলে আলটিমেটলি সেই সময় থেকে কিন্তু আমার অর্থের অভাব হবে না, যে আমি একটা প্রোডাক্টেরই কাস্টমার নিয়ে শান্তিতে ঘুমিয়ে আছি। কিন্তু কোম্পানির কাছে যখন আমার রিনিউ সময় আছে, তখন তাহলে আরো 5টা 6টা 10টা প্রোডাক্ট আছে, আমি কিন্তু তখন পস্তাবো যে কেন আমি ভালো করে ব্যাক অফিসটা ভালো করে ফলো করতাম না। এটা কিন্তু আসবে সময়। সেজন্য বি সিরিয়াস, বি কেয়ারফুল। কিসের জন্য বি সিরিয়াস, বি কেয়ারফুল? নিজের ভালোর জন্য। আর নিজের ভালো পাগলও বোঝে। তাহলে আপনাকে বুঝতে হবে কোন কোন পয়েন্ট গুলোকে আমাকে প্রতিনিয়ত ফলো রাখতে হবে। ঠিক আছে? তা এইটুকুটাই বলার। সত্যি আমরা সেফ অ্যান্ড সিকিউর জায়গায় আছি। অনুমান হয়তো করতে পারছেন না, ভাবতে পারছেন না, বিশ্বাস আসছে না, কিন্তু সেই বিশ্বাসটা আসবে যেদিন আপনি যাতে বিশ্বাসী, সেই বিশ্বাসের ঘটনাটা ঘটলে তবে আপনি মানবেন। সেটাও কিন্তু ঘটতে যাচ্ছে খুব তাড়াতাড়ি। কবে? অ্যাস জানেন। কিন্তু অ্যাস এটাও বলেছেন যে আমি অনেক ডিলে করে ফেলেছি, এই ডিলের জন্য আমি আর ডিলে করতে পারি না, আর ডিলে করা সম্ভব নয়। এটাও কিন্তু বলেছেন। উনিও চাইছেন না যে ডিলে হোক, বাট এটা তো কোম্পানির জন্য ডিলে নয়, এটা প্রসেসরের জন্য, বিভিন্ন সিস্টেমের জন্য। উনি ভেবেছিলেন, এই সিস্টেমের প্রতি আস্থা রেখেছিলেন, সে আস্থাটা যে রাখা সম্ভব নয়, যার জন্য কিন্তু নিজেও সেই প্রসেসিং ব্যাপারটাও কিন্তু নিজেদের মধ্যে যাতে করা যায়, যেমন করে আজকে ও ভেরিফিকেশনটা নিজেদের মধ্যে রাখছে, আজকে কিন্তু ডেটা যেন সুরক্ষিত, তার জন্য কিন্তু ডেটা সেন্টার করছে। এই যে লেনদেনের যে বিষয়টা, সেটাও যাতে নিজেদের প্রসেসর আসে, এটা কিন্তু করছেন। কারণ একদিন আমি দুষ্মেন্দ্র দিলান স্যারকে বলতে শুনেছিলাম যে উনি বলছিলেন যে আজকে যে প্রসেসর ব্যাপারটা কোম্পানি ভাবছে, আপনি ভাবছেন আজকের জন্য নয়, এই যে বাধাপ্রাপ্ত হয়েছে বলে কোম্পানি শুরু করেছে চিন্তা ভাবনা, সেটা কিন্তু নয়। এই চিন্তা ভাবনা কোম্পানি বিগত 2 বছর আগে স্থির করেছিল। ভেবেছিল হয়তো আস্তে 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 আমরা নিজেদের শুরু করব, কিন্তু প্রথম থেকেই যে বাধা সৃষ্টি হবে, এটা কিন্তু কোম্পানি ভেবে উঠতে পারেনি। তো বিষয়টা এটাই যে আমরা সেফ হ্যান্ডে আছি, দূরে দূরে হাঁটার দরকার নেই, কাছে কাছে থাকেন। যতটা বেশি কাছে আছেন, আরো বেশি কাছে থাকার চেষ্টা করুন। কারণ গুড নিউজ, গুড ইনফরমেশন বা কোনো ইনস্ট্রাকশন আমাদের কাছে কিন্তু আসতে চলেছে। তার জন্য ওতপ্রোতভাবে অন প্যাসিভের টাচে থাকাটা কিন্তু দরকার। এটাই আমার বক্তব্য বলা আপনাদের। তো থ্যাংক ইউ সো মাচ। অনেকক্ষণ ধরে আমার কথা শুনলেন, এই জন্য ধৈর্যের পরীক্ষা দিলেন। জানি না কতটা আপনাদেরকে বোঝাতে পারলাম। তো সকলকে আরো একবার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি হ্যান্ড ওভার করছি আজকের হোস্ট সঞ্চালিকা মিসেস চুমকি ম্যাম আপনার হাতে। থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ স্যার, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি প্রথমেই আপনাকে। সত্যি ভীষণ সুন্দর একটা আলোচনা আমরা পেলাম আজকে আমাদের ওপি মিশন সাকসেস ফ্যামিলি থেকে। আজকে যে টপিক আমরা শুনলাম, যে টপিকের উপরে আমরা কিভাবে নিরাপদ, সেটা তো আমরা বুঝতেই পারছি। আমরা অনপ্যাসিভে আছি, তার মানে আমরা নিরাপদ রয়েছি, এটা আমরা প্রত্যেকেই বিশ্বাস করি, জানি। আজকে আমি একটু অন্যভাবে আজকের এই টপিকটাকে আমার দৃষ্টিভঙ্গিতে আমি বলছি, আমরা যে ওপি মিশন সাকসেস ফ্যামিলিতে রয়েছি, এটাও কিন্তু আমাদের একটা সেফ
এবং সিকিউর প্ল্যাটফর্ম বলে আমি মনে করি। আমরা আজকে যে পয়েন্টটা নিয়ে আমরা শুনলাম আমাদের রেসপেক্টেড সজল কুমার সিংহ রয় স্যারের থেকে, আমার মনে হয় না যে এমন অথেন্টিক, এমন সুন্দর আলোচনা আমরা এই কয়েকদিনের মধ্যে কোনো প্ল্যাটফর্ম থেকে পেয়েছি। আর যখনই কোনো নিউ কোনো অথেন্টিক ইনফরমেশন থাকে সেটা নিয়ে কিন্তু হাজির হয়ে যান আমাদের মাঝে রেসপেক্টেড সজল কুমার সিংহ রায় স্যার। ওনার এই ভূমিকাটা সত্যি মিশন সাকসেস অনবদ্য একটি ভূমিকা, যেখানে যেটুকু ইনফরমেশন থাকে সেটা কিন্তু উন্নত করে আমাদের সামনে তুলে ধরেন। তাই আমার কাছে আজকে টপিকটাকে আমি একটু অন্যভাবে ঘুরিয়ে বলবো, ওপি মিশন সাকসেস ফ্যামিলির হাতে আমরা রয়েছি, আমরা সত্যি নিরাপদ রয়েছি। কারণ এখান থেকে কোনো অযৌক্তিক কোনো কথা বা কোনো ব্যাড ইনফরমেশন বা যেটা আমাদের নয় সেটা নিয়ে কিন্তু কখনোই আলোচনা হয় না। তাই এই ওপি মিশন সাকসেস ফ্যামিলিতে প্রত্যেককে ওতপ্রোতভাবে জড়িত থাকার জন্য আমি অনুরোধ জানাবো প্রত্যেককে, আমাদের নিজেদের স্বার্থের জন্য। সজল স্যার বলে গেলেন নিজের ভালো পাগলেও বোঝে, একদমই তাই। আমাদের নিজেদের ভালোর জন্য কিন্তু আমাদেরকে টিকে থাকতে হবে ওপি মিশন সাকসেস ফ্যামিলিতে। এই কথাটা বারংবার আমার বলার একটাই কারণ, আমরা একটা নিউজ কিন্তু শুনলাম আমাদের স্যারের থেকে যে পেমেন্ট প্রসেস যেটা আমরা উইথড্র দিয়েছিলাম সেখান থেকে যাদের হয়তো প্রসেসিং শুরু হয়ে গেছে, যেটা আমরা ফেল্ড অপশনটা দেখতে পাচ্ছি, যে সেটাকে আবারও নতুন ভাবে আমাদের কি কারণে ফেল হয়েছে সেটা যে তুলে ধরছেন, মানে ওখানে যে পয়েন্টটা দেওয়া হয়েছে, এটা যদি আমরা বারংবার ওএস চেক না করি তাহলে কিন্তু বুঝে ওঠা সত্যি সম্ভব নয়। তো সেই ইনফরমেশনটা স্যার পেয়েছেন এবং স্বচক্ষে তিনি নিজে দেখেছেন, এবং সেই যে মেলটি রয়েছে সেটিও কিন্তু স্যার খুব সুন্দরভাবে পড়ে শোনালেন আমাদের সম্মুখে। তো সেখান থেকেই আমাদের এই একই কথা বলার, যে এইভাবে প্রত্যেকে উপকৃত হই আমাদের এই মিশন সাকসেস ফ্যামিলি থেকে। তাই আমরা সত্যিই কিন্তু একটা নিরাপদ প্ল্যাটফর্মে রয়েছি। তাই প্রত্যেককে বলবো যুক্ত থাকুন আমাদের সাথে, আমাদের পাশে। তো চলুন, অসংখ্য ধন্যবাদ জানাবো স্যারকে আজকে টপিক এবং একটি দারুণ ইনফরমেশন নিয়ে আমাদের কাছে হাজির হওয়ার জন্য। আমরা সত্যি প্রত্যেকে কৃতজ্ঞ ওনার কাছে। ওনার ছোট ছোট এই ইনফরমেশন গুলো আমাদেরকে সত্যি হয়তো অনেক তারা হয়তো প্রত্যেকে এটাকে একবার চেক করে নেব যে আমাদের কি এমন কোনো মেসেজ এসেছে, এমন কি আমার নেবেন। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাদের প্রত্যেককেই। তো চলুন, আমি স্যারকে অসংখ্য ধন্যবাদ চুমকি ম্যামকে সম্ভবত শোনা যায় না, চুমকি ম্যামকে শোনা যায় না। চুমকি ম্যামকে শোনা যাচ্ছে না। Please থ্যাংক ইউ। ডিস্টার্ব হতে পারে, হয়তো ইলেকট্রিসিটির সমস্যা। তো অসংখ্য ধন্যবাদ সকলকে, আর সুন্দরভাবে মিটিংটা পরিচালনাও করছেন। তো আমি একটা জিনিস প্রশ্ন করতে চাই, আপনাদের এখানে 115 জন এখন উপস্থিত আছেন, 125-30 ছিলেন, অনেকে বেরিয়ে গেলেন, হয়তো ভাবলেন যে আর তো কিছু শোনার নেই, বাট শোনার আছে। এটাই যে হ্যান্ড রেজ করুন তো, যে কার কাছে এরকম মেসেজ গেছে, মানে শুনেছেন বললে হবে না, কার কাছে এরকম রিজেকশনের কোনো মেসেজ গেছে কি? যদি থাকে হ্যান্ড রেজটা করবেন, তাহলে আরো বেশি সুন্দর হবে আমাদের জানতে বুঝতে বিষয়টা, যে আমাদের কাছে একটাই কি আমরা পেলাম দেখতে, নাকি আরো আছে কেউ। যদি উপস্থিত এখানে যারা আছেন 115 জন, যদি ওই রিকোয়েস্ট রিজেকশন হয়ে থাকে, তার যদি মেল এসে থাকে, বা আপনি পেন্ডিংটা দেখছেন সেটা ক্যান্সেল দেখছেন, এরকম যদি কারো থাকে একটু হ্যান্ড রেজ করে জানাতে পারেন। যদি থাকে, না থাকাটাই উচিত, মানে সবাই কেয়ারফুলি আমরা ব্যাপারটা গুরুত্ব দিয়েছি দীর্ঘদিন ধরে। তো নিশ্চিতভাবে আমাদের কারোর কাছে কিন্তু এই ঘটনা নেই। তো খুব ভালো ইনফরমেশন, তাহলে প্রত্যেকেই সঠিকভাবে আমরা সঠিক ওয়েতে সঠিকভাবে মিস্টার অ্যাশ যেভাবে বলছি সেভাবেই চলছে। আর একটা ইনফরমেশন দিই,
একটু আগেই গুসমিন্দা দিলান স্যারের একটা মেসেজ, ভয়েস মেসেজ পেলাম, আমি গ্রুপে দিয়ে দেবো, পুরোটা শুনিও নি, তখন চুমকি ম্যাম কথা বলছিল। তো সেখান থেকে ওই যে বিষয়টা বলছিলেন যে বিভিন্ন ইউটিউবারদের সম্পর্কে সাধারণত বলছিলেন যে সবাই ওই টাকা 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 নিয়ে লেখালেখি করে। অ্যাকচুয়ালি টাকাটা ইনকাম করা, টাকার জন্যই কিন্তু অনপ্যাসিভ সৃষ্টি হয়নি, টাকার জন্য নয়। অনপ্যাসিভ সৃষ্টি হয়েছে কারেকশনকে দূর করার জন্য, করাপশনকে দূর করার জন্য, করাপশনকে কারেকশন করার জন্য। তাহলে কারেকশন করার লক্ষ্যে কিন্তু অনপ্যাসিভ। আজকে হিউম্যানিটি আপলিফমেন্টের ক্ষেত্রে কিন্তু অনপ্যাসিভ, যার জন্য টাকা 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 করে অনেক ইউটিউবাররা দিচ্ছেন, যেখানে কিন্তু মেন ওদের লাইনটাই হচ্ছে টাকা, মানি, মানে এই সমস্ত বিষয়টা। তো মানি রিলেটেড কোনো ইনফরমেশন, কোনো কথা সত্যি বলতে মিস্টার অ্যাশ কিন্তু পছন্দ করেন না। যারা করছেন তারা হয়তো পরবর্তীতে ভুগবেন বিষয়টাতে। তো সেই জায়গা থেকে আমরা নিশ্চিতভাবে সেটা করব না। আর একটা কথা যেটা গুসমিন্দা স্যার বলছিলেন কথার মধ্যে, যেটা মনে পড়লো আমাদেরও, আপডেটেও আমরা কিন্তু পেয়েছি, আপডেটের লেখাতেও পেয়েছি, ওনার লাইভেও পেয়েছি, যে সবাই কিন্তু ইকুয়াল ইনকাম করবে তা না। যার যার অ্যাক্টিভিটি যেমন, সে সেরকম ভাবে ইনকাম করবে। ইনকাম প্রত্যেকে করবে। ইনকাম মিন আপনি আপনার জীবন জীবিকা নির্বাহ করার জন্য মানুষের কাছে মানে যেটা দরকার সেটা কিন্তু অ্যাশ বলেছেন, যে আপনার হিউম্যানিটি আপনি বলতে আমরা অনেকেই এখানে আছি যারা একদম দরিদ্র সীমার নিচে বসবাস করি, ঠিক আছে না, জীবনযাপন করি। তো সেখানে আমাদেরও তো অনেক মানুষ আছে যাদেরকে আপলিফ্ট করাটা কিন্তু মিস্টার অ্যাশের লক্ষ্য, এবং তার সাথে তার মাধ্যম দিয়ে বাকি টোটাল পৃথিবী। তো সেই জায়গা থেকে অর্থটা বাই ডিফল্ট, একটা ব্যবসা করতে গেলে, ব্যবসা যদি সুন্দর তার এক্সপিরিয়েন্স অভিজ্ঞতা থাকে, অটোমেটিক্যালি সেটা আসবে। তো লক্ষ্য কিন্তু অ্যাসের টাকা কতটা ইনকাম হলো সেটা নয়, কতটা ডেভেলপ কোম্পানি হলো, কতটা ব্র্যান্ড ভ্যালু তৈরি করতে পারছে অনপ্যাসিভ, কতটা আমার ফাউন্ডিং মেম্বাররা নিজেদের স্বাবলম্বী হতে পারছে, কতটা মানে অ্যাকসেপ্টেন্স বাড়ছে মানুষের কাছে এই আইটি সেক্টরে, এই ইন্টারনেট জগতে অনপ্যাসিভের প্রোডাক্টগুলো। এটাই হচ্ছে মিস্টার অ্যাশের লক্ষ্য। আর বিজনেস চললে তো বাই ডিফল্ট টাকা আসে, টাকাটা বড় ব্যাপার না, টাকাটা কোনো ম্যাটার না। আজকে ডেটে মনে হচ্ছে আমাদের কাছে টাকা 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 টাকা, বা টাকা কিছু না, টাকাটা বাই ডিফল্ট। বা আপনি আপনার ডেভেলপ করবে কে? সিস্টেম। আপনি ওতপ্রোতভাবে থাকবেন, সিস্টেমে ডেভেলপ করবে, আপনার সমস্ত কিছু কিন্তু একের পর এক কিন্তু সাজিয়ে রাখা আছে, যেগুলো স্টেপ বাই স্টেপ আপনি কিন্তু অ্যাচিভ করতে পারবেন। এটাই বিষয়। সেটাই গুসমিন্দা স্যার বলছিলেন, যে লাস্ট মিস্টার অ্যাশও কিন্তু ওটা বলেছেন, যে যারা যেমন ভাবে ইনভলভ, যারা যতটা যেমন ভাবে এনগেজড, তাদের তেমন ভাবেই কিন্তু আমাদের ডিস্ট্রিবিউশনটা কিন্তু সেইভাবেই কিন্তু হবে। ওটা কিন্তু বলছেন, হয়তো অনেকেই অনেক কথা হয়তো বলছেন, টাকা টাকা অঙ্ক দিয়ে বিচার করছেন। হ্যাঁ, একটা আমি কালকেও দেখছিলাম যে বোনাস ফোনাস নিয়ে একটা কথা বলছিল, সো কল্ড লিডার, যাদেরকে আমরা ফলো করি, আপনারাও ফলো করেন, কিন্তু সেই জায়গা থেকে তারাও কিন্তু বলছে যে কত অঙ্কের কি হতে পারে, কি হতে পারে। তো এই ব্যাপারগুলো যা হয়েছে, ভুল ত্রুটি যেটা হয়ে গেছে আলোচনা, কিন্তু আর কিন্তু এই আলোচনার মধ্যে সীমাবদ্ধ, বা এই আলোচনার মধ্যে থাকলে কিন্তু হবে না। কারণ এটা চান না মিস্টার অ্যাশ যে অনপ্যাসিভ দিয়ে। না, মিস্টার অ্যাশ যদি মনে করতেন যে আমি অর্থটাই তার কাছে যদি মেন হতো, তাহলে 14 লক্ষ ফাউন্ডিং মেম্বার হতো না। আপনি জানেন তো আজকে যে এই যে প্রফিট, বিজনেস মানে প্রফিট আর লস। তো প্রফিট অ্যান্ড লসটাকে ভালো করে জানেন, যে প্রফিট যদি এক বা 2-3 জন মিলে করতে পারতেন, তাহলে কি দরকার ছিল 14 লক্ষ মানুষ? উনি কিন্তু পয়সাটাকে প্রাধান্য দেননি, উনি চেয়েছেন ওনার উদ্দেশ্যটাকে সফল করার জন্য। যার জন্য আমরা কিন্তু অর্থ বিষয়টা কিন্তু বেশি ভাবে কিন্তু আলোচনা করব না। এটা তো কখনোই সম্ভব না। আমরা যেহেতু আমরা এগ্রিমেন্টে এনডিএ তে সাইন করেছি, এখানে অনেক কিছু রুলস অ্যান্ড রেগুলেশন আমাদেরকে সেখানে জানতে বুঝতে হয়েছে, যে আমরা কি কি করতে পারি, কি কি করতে পারি না। সেখানে কিন্তু মেইন এবং প্রধান অংশ হচ্ছে যে কখনোই আপনি কিন্তু ঢাক পিটিয়ে অর্থের ব্যাপারটা কিন্তু মানুষকে বেশি বলতে পারবেন না, অর্থের প্রলোভন মানুষকে কিন্তু দেখাতে পারবেন না। যদিও প্রলোভন দেখে এখন অনপ্যাসিভে আনাটা আর জায়গা নেই, আগে হয়তো যে যার মতো করেছে, এখন তার নেই, টোটালি স্টপ যে ফাউন্ডিং মেম্বার। তাহলে সেই জায়গা থেকে এখনো অনেক মানুষ অনেক রকম ভাবে হয়তো আলোচনা করছে, সেগুলোর থেকে বিরত থাকতে হবে আমাদেরকে, ঠিক আছে? শুরু তো হবেই, এবং শুরু হলে সবাই তো সেটা পাবে, এবং সবাই পেলে তো সবারই মধ্যে যে এখন যে ব্যাকুলতা, কৌতূহল, এটা ওটা প্রচার, এটা ওটা মানুষকে আকৃষ্ট করা, বিভিন্ন ইউটিউবের সাবস্ক্রাইবার বাড়ানোর জন্য, তার ভিউজ বাড়ানোর জন্য দুমদাম করে কিন্তু তারা বিভিন্ন কিছু লিখে টিকে ফেলেছে। এটা কিন্তু থেকে বিরত থাকার জন্য কিন্তু ইনফরমেশন দিচ্ছিল, যদিও পুরোটা আমি শুনিনি, ডেফিনেটলি পরে শুনে আমরা আবারও কালকে আলোচনা করব। তো যদি চুমকি ম্যাম এসে থাকেন আসুন, আর যদি কারো কিছু বলার থাকে আপনার হ্যান্ড রেজ করুন, দু একদিনকে শুনে আমরা মিটিংটা ক্লোজের দিকে যাবো, অর্থাৎ 8:10 অলরেডি কিন্তু বেজে গেছে।
চুমকি ম্যাম, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ হ্যাঁ স্যার। ইয়েস, হ্যাঁ ম্যাম, শুনতে পাচ্ছি। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। ওকে, থ্যাংক ইউ মাচ স্যার। অসাধারণ, আবারও একটি ইনফরমেশন নিয়ে স্যার এসেছিলেন আমাদের মাঝে। সত্যি আমি প্রথমেই আজকে কারণ আজকে বারংবার জানি না কেন পেজটা নিজে নিজে রিফ্রেশ হয়ে যাচ্ছে এবং আমি কিছুক্ষণের জন্য বেরিয়ে যাচ্ছি, আবার ইন করছি। তো যে কারণে স্যারকে ধরে নিতে হয়েছিল, স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাই। এসে আবারও আমার জায়গা থেকে সুন্দর করে আরো একটি নতুন ইনফরমেশন আমাদের মাঝে শেয়ার করে গেলেন, তাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলুন, আমি যাবার আগেই বলেই গেছিলাম একটু হ্যান্ড রেজ করার জন্য, যাদের আজকের এই সুন্দর টপিকটা নিয়ে আবারও ম্যাম বেরিয়ে গেলেন, ম্যামের প্রবলেম স্যার। ম্যামের নেটওয়ার্ক আপ ডাউন হচ্ছে। ওকে ওকে, নো প্রবলেম। একটু ধরে নিন একটু স্যার। ওকে স্যার, ওকে, থ্যাংক ইউ। তো আজকে যে টপিকটার সম্বন্ধে আমরা অসাধারণ কিছু কথা শুনলাম, আর এটাই হচ্ছে আমাদের মিশন সাকসেস ফ্যামিলি। তো অসাধারণ একটা আলোচনা। এখন যে সত্যি কথা, কোম্পানি কিন্তু অ্যাকশনে এসে গেছে। যেসব আমরা দেখলাম, সজল স্যার যেটা আলোচনা করলেন বা দেখালেন, অসাধারণ জায়গায় কিন্তু আমরা এসে গেছি। এখন আমরা অনেকেই কিন্তু সেই জায়গাটা থেকে দূরে রয়েছি। তার জন্য কিন্তু আজকের টপিকটা, আমরা দূরে যাব না, কারণ সামনের দিকে স্টেপ বাই স্টেপ আমরা সবাই জানি, আপনারা যারা মিশন সাকসেস ফ্যামিলিতে প্রতিনিয়ত আসছেন তারা কিন্তু সবাই জানেন যে কি হচ্ছে কোম্পানিতে। আর অনপেসিভ কোম্পানি যেটা দিতে আসছে সেটা কিন্তু অসাধারণ, সামনের দিকে স্টেপ বাই স্টেপ আসতে চলেছে। আর যেটা ভ্যালু করতে আসছে সেটা ডেফিনেটলি আমরা অর্থ সম্বন্ধে কিন্তু এটা আলোচনা করাটা একদমই, স্যার কিন্তু এটা অনেক আগেই বলেছিল। মোট কথা, এখন আমাদের পজিটিভের সাথে যেভাবে আমরা ছিলাম, আগামী দিনেও এইভাবে থাকবো, এবং সাথে আমাদের যে আজকের যে আলোচনাটা হলো, আফটার অল আমাদের কি করা উচিত। এই যে মানে ক্যান্সেলের ব্যাপারটা, ওবিএস অনপেসিভ বিজনেস সলিউশনে বলুন বা যাই বলুন, যে লেটারটা দিয়েছে তার মধ্যে থেকে অ্যালার্ট থাকা, আমার সবকিছু ঠিকঠাক আছে তো। কারণ এটা কিন্তু খুব তাড়াতাড়ি আসতে চলেছে। স্যার লাস্ট ওয়েবিনারে আপনাদের মনে আছে, যারা লয়াল আছেন, যারা এখনো পর্যন্ত পজিটিভের সাথে আছেন, তারা কিন্তু আলাদা বেনিফিট পাবে। এটা কিন্তু ডেফিনেটলি। তো আমরা দূরে সরে যাব না, প্রতিনিয়ত যেভাবে আমরা পজিটিভের সাথে আছি থাকবো। আর তারাই কিন্তু লয়াল মানে আনুগত্য, কোম্পানির প্রতি যে ভালোবাসা, কোম্পানির সাথে থাকা, এই যে সময়টা, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। একদম পিক আওয়ার চলছে। আমার মনে হচ্ছে এই মাসটা খুব গুরুত্বপূর্ণ, কারণ কতগুলো স্টেপ আমরা স্যারকে দেখেছি, তার কথার ভাবভঙ্গিমা থেকে আমরা বুঝতে পেরেছি অনেক কিছু কিন্তু আমরা স্টেপ বাই স্টেপ আসতে চলেছে। সাথে আমাদের ওমেডিয়া অসাধারণ কিছু বলছেন। তো সেই জন্য আমাদের আমরা লাকি, আমাদের যে ফিউচার একদম সঠিক হাতেই রয়েছে। আমাদেরকে আপলিফটিং করা, আমাদের ফিউচার জেনারেশন সঠিক হাতেই রয়েছে। সেজন্য আমাদেরকে সব নিরাপদে এবং সঠিকভাবে থাকতে গেলে কি করা উচিত, সেটা কিন্তু বারবার আমরা আলোচনা করেছি। আমি আজকে আরেকবার বলবো, 3টে জিনিস মনে রাখতে হবে। আমাদের ওইএস এর প্রোফাইলের নাম, স্পেলিং, ব্যাংকের যে নাম, স্পেলিং, সাথে আমাদের যে পরিচয়পত্র, আইডি কার্ড বা এনআইটি কার্ড, এই 3টে জিনিস খুব ইম্পর্টেন্ট। এখন থেকে আমরা সেটাকে সঠিকভাবে আছে কিনা, যদি না থাকে অনলাইনে এখনো করা যায়, সেটা যেই দেশেই বলুন, অনলাইনে কিন্তু এই সিস্টেম গুলো এসে গেছে। তো এগুলোর থেকে একটু অ্যালার্ট থাকবো। সাথে সাথে আমাদের যে নেক্সট যে স্টেপ কোম্পানির, সেগুলো কিন্তু খুব তাড়াতাড়ি আসতে চলেছে। আপনি ভাবছেন হয়তো কোনো খবর দেখছি না, স্যার সেদিন গেলেন, উনি অপারেশন করতে গেলেন,
আর কিছু বলছেন না, নো, ব্যাকহ্যান্ডে অনপেসিভ টেকনিক্যাল টিম, বিজ্ঞ লোক অসাধারণভাবে কাজ করছে, সেটা হয়তো আমরা জানি না। তো সেই জন্য আমরা সঠিক জায়গায় রয়েছি, আমরা দূরে থাকবো না, সঠিক জায়গাতেই থাকবো। তো এতটুকু আমার বলার ছিল। আজকে অসাধারণ আলোচনা হয়েছে, অসংখ্য ধন্যবাদ জানাবো মিশন সাকসেস ফ্যামিলির পক্ষ থেকে সজল স্যারকে এবং চুম্পি ম্যামকে। দারুণ, চুম্পি ম্যামের আলোচনা তো অসাধারণ। ওকে, আমি হ্যান্ড ওভার করছি চুম্পি ম্যামকে। চুম্পি ম্যাম, আপনি শুনতে পাচ্ছেন? ইয়েস স্যার, শুনতে পাচ্ছি। Yes, please. শুনতে পাচ্ছি স্যার, অসংখ্য ধন্যবাদ। তো চলুন, আজকে আর কন্টিনিউ করব না। আজকে শুনলাম, অনেকটাই শুনলাম এবং খুব সুন্দর একটি আলোচনার মধ্যে দিয়ে আজকে আমরা প্রথম শেষ পর্যন্ত ছিলাম। শেষ মুহূর্তে পেলাম, যেটা কি ভালো লাগা। স্যারকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ স্যার, এভাবে আপনাকে প্রতিনিয়ত আমরা পেতে চাই। তো চলুন এবারে দিকেই যাব, কারণ হচ্ছে যেটা আর নেওয়া যাচ্ছে না। একজনকে শুধুমাত্র আমি ফিডব্যাক স্বরূপ একটুখানি শুনবো, শুনে আজকের মিটিংটি ক্লোজ করব। আমি চলে যাচ্ছি, আমাদের মাঝে রয়েছেন কুহেলি দিয়াসি ম্যাম। ম্যাম, আপনাকে ওয়েলকাম করব। আপনি যদি ফ্রি থাকেন আসুন, আপনার থেকে শুনবো আজকের মিটিংটি কেমন হলো। আপনি প্রথম থেকে রয়েছেন শেষ পর্যন্ত, আপনার থেকে একটু ফিডব্যাক নিয়ে মিটিংটি ক্লোজ করব। ম্যাম, কুহেলি দিয়াসি ম্যাম। থ্যাংক ইউ ম্যাম। ম্যাম, আমার সাউন্ড ক্লিয়ার আছে ম্যাম? গুড ইভিনিং স্যার ম্যাম, ইয়েস ম্যাম, অল রেসপেক্টেড একদম ক্লিয়ার ফাউন্ডার রয়েছে। মেম্বার। ওকে, থ্যাংক ইউ ম্যাম। প্রত্যেককে শুভ সন্ধ্যের শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন। আজকে একটি অসাধারণ টপিক ছিল, আমরা নিরাপদ হাতে দূরে হাঁটবেন না। তো সত্যি এই অসাধারণ টপিকের ওপরে একদম শুরু থেকে আমাদের রেসপেক্টেড মমিনুল হক স্যার এবং এমডি সিরাজুল ইসলাম স্যার এবং আজকের আমাদের অসাধারণভাবে আমরা পেয়েছিলাম আমাদের রেসপেক্টেড একজন পার্সোনালিটি, যেনার কথা না শুনলে, যেনার বক্তব্য না শুনলে সত্যি আমরা অনেক সময় নেগেটিভ হয়ে পড়ি, কিন্তু যখন স্যার আসেন তখন কিন্তু আমাদের পজিটিভিটিকে শুধুই এক ধাপ নয়, অনেকগুলো ধাপ তিনি আমাদেরকে এগিয়ে দেন, যাতে করে আমরা স্থিরভাবে ধৈর্য সহকারে আমরা এই ফাউন্ডারশিপটাকে টিকিয়ে রাখতে পারি এবং সাথে থাকতে পারি। এবং অনেক ইনফরমেশন আজকে উনি আমাদের মধ্যে দিলেন। তো সত্যি স্যার কিন্তু অসাধারণভাবে আলোচনা করেছিলেন এবং প্রত্যেকটা স্যার শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের মধ্যে আজকে আমরা পেয়েছিলাম এসি বর্মন স্যারকে, তিনিও কিন্তু অসাধারণভাবে আজকে কিছু আলোচনা আমাদের মধ্যে রেখেছেন। সত্যি সমস্ত কিছুর মধ্যে দিয়ে আমরা এত সুন্দর একটা ফ্যামিলি এবং এত সুন্দর একটা পরিবেশ, তার সাথে সাথে প্রত্যেকটা স্যার ম্যামেদের সুন্দর আলোচনা, যা আজকে মিটিংটিকে অনবদ্য করে তুলেছিল। সত্যি অসাধারণ হয়েছে আজকের এই টপিকের ওপরে প্রত্যেকটা স্যারেদের কথা বলা। আর আমরা এইভাবেই ধৈর্যের সাথে থাকবো, আমাদের এই গোল্ডেন ফরচুনিটিকে টিকিয়ে রাখার জন্য আমরা এইভাবেই এগিয়ে যাব। কখনোই আমরা নেগেটিভ হব না, সব সময় পজিটিভ ভাবে থাকবো, কারণ আমরা জানি যে আমাদের ব্যাকহ্যান্ডে সমস্ত কিছু চলছে আমাদের অজানার বাইরে। তাই আমরা যা কিছু আশা করছি অবশ্যই আমরা পাবো। তাই আমরা ধৈর্যের সঙ্গে থাকবো। অসাধারণ মিটিংটি শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা প্রত্যেকে ছিলেন। সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে আমি আমার মাইক্রোফোনটি হ্যান্ড ওভার করলাম আমাদের আজকের অনারেবল প্রেজেন্টার ম্যাম, যিনি আমাদেরকে সত্যি অসাধারণভাবে মিটিংটি এগিয়ে নিয়ে গেছেন। আজকের হোস্ট আমাদের চুমকি দাস ম্যামকে। ওভার টু ইউ ম্যাম। থ্যাংক ইউ সো মাচ ম্যাম, অসংখ্য ধন্যবাদ। সত্যি যার শেষ ভালো তার সবই ভালো। শেষ মুহূর্তে আপনার মিষ্টি গলায় কিছু কথা শুনলাম, যেটাও কিন্তু আমাদের কাছে ভীষণই ভালো লাগলো। তো চলুন, ম্যাম তো বলেই গেলেন, আজকে প্রত্যেকটা বক্তা অসাধারণভাবে বলে গেছেন, আর সেই জন্যই মিটিংটা আজকে অসাধারণ হয়েছে। একদমই তাই, ম্যামের সাথে সাথে আমিও একই কথাই বলবো। আজকের মিটিংটি সত্যি আমরা ভীষণ 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 ভাবে উপভোগ করেছি এবং প্রত্যেকে, আশা করি প্রত্যেকেই এই মিটিংটিকে এনজয় করেছেন। এমন ভাবেই আবারও দেখা হবে আরো একটি মিটিং এ, আবারও অন্য একটি টপিকের সাথে। ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর প্রত্যেকে এনজয়ের সাথে থাকবেন। তো চলুন, আজ
আজকে আর দীর্ঘায়িত না করে আজকের আমাদের গর্বের ট্যাগলাইন উচ্চারণ করে আমরা মিটিংটি এখানেই ক্লোজ করব। উই আর সো ইন ইট টু উইন ইট। So in it to win it. So in it to win it. বলুন বলুন। So in it to win it. So in it to win it.